ওকে, আমাদের মনে রেকর্ড শুরু হয়ে গেছে, তাই না? জি ভাই। ওকে। জি স্যার, রেকর্ড ছিল। জি, ইটস ওকে। ওকে, একটা স্ক্রিনশট নিয়ে নিই এখান থেকে একটু। আমাদের রেগুলার ক্লাসটা হচ্ছে জুমেই হবে, জুমে আমরা ইয়ে করবো। ওকে, ঠিক আছে। আহ ভাই কারোর জুমে। শুনতে সমস্যা হলে আমাকে জানাবেন। আর ভাই আমার মনে হয় যে আমরা এখানে যারা জয়েন করছি সবাই মেবি জুমে ক্লাস করা অভ্যস্ত। তাই মনে হয় না কারোর সমস্যা হবে জুমে ক্লাস করতে। না, কারোর সমস্যা আছে? না ভাইয়া, নেই। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি প্রথমে আমার পরিচয়টা দিয়েছি। আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের কেউ আছেন? না ভাই, কোথায় বাসা? আমার ঢাকা, ও, পুরোনো ঢাকায়। ঢাকা, ও, আচ্ছা আচ্ছা। নারিন্দা। ওকে। আর আমি হচ্ছে মেইনলি আপওয়ার্ক, ফাইবারে কাজ করা হয়। আপওয়ার্কে মুভ করছি, বাট আসলে মাঝখানে 3 মাসের ব্রেক নেওয়ার জন্য ওটা কন্টিনিউ করা হয়নি। তবে এবার চিন্তা ভাবনা আছে যে আপওয়ার্কেও কাজ করব। আর সিএমএস নিয়ে কাজ করা হয়, বেসিক্যালি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা হয়। আর আমার বেশিরভাগ ফোকাস হচ্ছে কমার্স এবং ক্রোকোবলক নিয়ে। অ্যান্ড মানস্ট্যাক শেখা আছে মোটামুটি। ওটা আসলে প্রপারলি বলবো না। মোটামুটি যদি প্রয়োজন হয় চালিয়ে নেওয়া যায়, এই অবস্থা। আর রিসেন্টলি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ ইয়া করতেছি, জয়েন করা ট্রাই করতেছি বেশ কিছুদিন হলো। এই হচ্ছে বিষয়। ডিজিটাল মার্কেটিং এ যাওয়ার কারণটা হচ্ছে কি, আমি দেখলাম আমরা যে কাজটা জানি, যদি ডিজিটাল মার্কেটিং আমাদের কিন্তু বেশিরভাগ প্রজেক্টই আপনি দেখবেন খেয়াল করলে, যে আর এখানে তো আমরা অনেক সবার কথা শুনবো, বুঝতে পারবো আসলে বেশিরভাগ কাজগুলো কিন্তু ই কমার্স বেস হয় আমাদের। বেশিরভাগ ওয়েবসাইটগুলো ই কমার্স বেসই তৈরি করা হয়। আর ওইখানে কিন্তু মার্কেটিং এর প্রচুর দরকার হয়। আর এই যে আপনার সাধারণত এখন বর্তমানে হচ্ছে ফেসবুক ডিপেন্ডেন্ট যে মার্কেটিং, এখান থেকে প্রচুর সেল আনা যায়, এ করা যায়, এগুলো আসলে দেখা যায় যে আপনার জানতে হলে আহামরি যে অনেক কষ্ট করতে হবে ওইরকম না। মোটামুটি কিছুদিন প্র্যাকটিস করলে আপনি এটাতেও ফেসবুকে অ্যাড রান কিভাবে করতে হয়, কিভাবে আপনার হলো একদম প্রপার ওয়েতে অ্যাড রান করবেন, প্লাস কিভাবে আপনি একদম টার্গেটেড অডিয়েন্স ধরতে পারবেন, এই ওভারঅল বিষয়গুলো মানে শিখতে বেশি সময় লাগে না। আর এইগুলো আপনার শিখলে দেখবেন আপনি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করে, বা ওই যে আপনার পুরোনো যে ক্লায়েন্টগুলো আছে তাদেরকে আপনি অ্যাড রান করে দিতে পারবেন, তাদের সেলগুলোকে বুস্ট করতে পারবেন। এই জন্য এই চিন্তা ভাবনা থেকে আসলে আমার এখানে মুভ করা। দেখলাম এখানে আসলে আমরা বাংলাদেশ বেসে অনেক ভালো কাজ করতে পারবো। তো আমাদের বড় প্ল্যানও আছে এটা, যে আমরা বাংলাদেশ বেস কিভাবে কাজ করব এই ই কমার্স নিয়ে। আমাদের হচ্ছে আমাদের দুটো সার্ভিস থাকবে, একটা হচ্ছে ওয়েবসাইট মেক করে দেওয়া, আর একটা হচ্ছে আহ মানে অ্যাড রান করে সেলটাকে বুস্ট করানোর জন্য ওয়েল থাকবে। এই হচ্ছে আমার বর্তমান প্ল্যান। এই জন্য আমি যে মাঝখানে 3 মাসের ব্রেক নিয়েছিলাম। আমার প্রিভিয়াস ব্যাচ হয়তো বা এখানে কিছু স্টুডেন্ট আছেন, তারা হয়তো বা জানবেন। ওকে, তো এই হচ্ছে বিষয়। আর কারো কোনো প্রশ্ন আছে কি আমার সম্পর্কে? থাকলে বলেন, না হলে আমরা আপনাদের টপিকে ভাই চলে এই যাই। 3 মাস ব্রেক টাইমে কি শিখলেন ভাই? এটা আসলে অনেক কিছু ইয়া হয়েছে। এটা আমরা পরে এক সময় জানবো যে কি কি আমরা আস্তে আস্তে জানতে পারবো। যেহেতু গ্রুপ অ্যাক্টিভ আছেন, আপনি দেখবেন যে গ্রুপে আমরা পাবলিশ করবো আস্তে আস্তে এগুলো। আচ্ছা, এরপরে আর আমাদের ক্লাস টাইমের যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের প্রতিদিন ক্লাসটা হবে হচ্ছে 10টা থেকে, রাত্রে 10টা থেকে হবে। এবং সপ্তাহে 3 দিন হবে। এটা হচ্ছে আমরা নেব হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতিবার। এই 3 দিন ক্লাস হবে আমাদের, রবি, মঙ্গল, বৃহস্পতিবার, রাত 10টায় ক্লাস টাইমটা হবে। আর আমাদের সামনে হচ্ছে মুভ করার ইচ্ছা আছে। এই ইংলিশের উপর আমরা ইয়া করব, কি বলে হচ্ছে এই মার্কেট প্লেস সাপোর্ট। আমাদের কিন্তু সাপোর্ট নেই আসলে মার্কেট প্লেসের। আমরা চিন্তা করছি লাইভ সাপোর্টে চলে যাবো আমরা এই কিছুদিন পর থেকে। আমরা একটা প্রিমিয়াম সাপোর্ট শুরু হবে। ওইখান থেকে আমরা হচ্ছে লাইভ সাপোর্টটাও দেওয়ার চেষ্টা করবো, একদম ক্লায়েন্ট এরিয়াটার বিষয়টা। এটা কিন্তু প্রিমিয়াম, এটা ফ্রি কোনো সাপোর্ট থাকবে না, এটা প্রিমিয়াম থাকবে। আর আমাদের এই কোর্সের কিন্তু অন্তর্ভুক্ত কোনো মার্কেট প্লেস সাপোর্ট নেই, এটা হয়তো আপনারা জানেন।
থাকলে আমরা হয়তো বা ওই কোর্সে ইনক্লুড করে দিতাম যে আমাদের মার্কেট প্লেস সাপোর্ট আছে, এই ধরনের কোনো বিষয় কিন্তু আমাদের এই কোর্সে নেই আসলে। তার কারণ যে মার্কেট প্লেস সাপোর্ট দিতে গেলে একটা এক্সট্রা টিম দরকার, আর ওই টিমটা আসলে এই কোর্স ফি নিয়ে 2 মাস কন্টিনিউ করার পরে আমরা কিন্তু চাইলেও একটা সাপোর্ট টিম রাখা সম্ভব না। এই জন্য আমাদের এই কোর্সের আন্ডারে কিন্তু মার্কেট প্লেস সাপোর্ট ইনক্লুড না, এখানে কিন্তু কোনো মার্কেট প্লেস সাপোর্ট পাবেন না আসলে। আর এইখানে হচ্ছে ক্লাসে হচ্ছে ক্লাস রিলেটেড যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনারা যত প্রশ্ন করেন সবগুলো অ্যান্সার পেয়ে যাবেন, যদি জানা থাকে আমাদের সেটা আমরা অ্যাপ্লাই করবো আপনাদের দিয়ে দেওয়ার জন্য। আর যদি না জানা থাকে সেটা যদি সম্ভব হয় আমরা হয়তো পরবর্তী ক্লাসে জানিয়ে দেবো আপনাদেরকে। ওকে। আর আমরা কিন্তু থিম প্লাগ ইন ফ্রি দেওয়ার ইয়া করছি আপনাদের সাথে, যে থিম প্লাগ ইন ফ্রি পাবেন। এইটা হচ্ছে আপনারা এই কোর্স 2 মাস চলবে, এই 2 মাস পাবেন, প্লাস হচ্ছে পরবর্তীতে 3 মাস আপনারা এই কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও পরে 3 মাস পাবেন এই সাপোর্টটা থিম প্লাগ ইনের। এটা হচ্ছে আমাদের জিপিএল মেম্বারশিপ নেওয়া আছে আমাদের আসলে। ওইখান থেকে আমাদের টোটাল ওদের হচ্ছে মেবি 20,000 প্লাস থিম প্লাগ ইন আছে ওদের। ওইখান থেকে আমরা এক্সেস করতে পারি হচ্ছে 16,000 প্লাস। এই 16,000 থিম প্লাগিনের মধ্যে যদি এখানে বাংলা মানে পৃথিবীতে তো প্রচুর থিম আছে আসলে, থিম প্লাগিন আছে হিউজ পরিমাণ, এই 20,000 না কিন্তু অনেক আছে। তো এই 20,000-এর মধ্যে আমরা হচ্ছে 16,000 এক্সেস করতে পারি হচ্ছে ফ্রিতে আমাদের মেম্বারশিপের আন্ডারে। আর 4,000-এর মতো আছে হচ্ছে এটা পেইড আমাদের নিতে হয়, আমরা মেম্বারশিপ নিচ্ছি তারপরে কিন্তু পেইড নিতে হয় আবার। এখানে ডিসকাউন্ট পাওয়া যায়, আমরা হচ্ছে 25% ডিসকাউন্ট পাই আসলে, যদি ওই ওই বাকি ইয়াটা নিই আমরা। ঠিক আছে। তো এই জন্য আপনারা যদি এই থিম প্লাগইনের সাপোর্টটা হচ্ছে এই 2 মাস কোর্স চলাকালীন যে কোনো সময় নিতে পারবেন, আপনাদের ব্যাচ নাম্বার বা আমরা সাপোর্ট পেজ বলে দেবো, ওই সেখানে যাবেন, গিয়ে আপনার ব্যাচ বলবেন। প্রথম দিন হচ্ছে ইমেলটা দিতে হবে আপনাকে যে আপনার যে ব্যাচের স্টুডেন্ট, আমরা ভেরিফাই করে নেব। নিয়ে তারপর হচ্ছে আপনাকে ওখানে আমরা ইয়া করে রাখবো, লেভেল দিয়ে রাখবো, যাতে পরবর্তীতে আপনার আসার মতো আমরা বুঝতে পারি যে আপনি আমাদের ব্যাচের স্টুডেন্ট। তখন আমরা কি করব, আপনাকে থিম প্লাগইন যদি আমাদের 16,000-এর মধ্যে থাকে আপনারটা, তাহলে আমরা হচ্ছে ওটা দিতে পারবো, না হলে আমরা দিতে পারবো না। তবে এই থিম প্লাগইন হচ্ছে কি আপনারা বলবেন, অনেকে কি করেন, আমি আমার প্রিভিয়াস কিছু এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে আপনারা কি বলেন যে ভাই ই কমার্সের কিছু থিম দেন। এন্ড এইগুলো বললে তো আসলে ই কমার্সের থিম তো অনেক আছে, and আপনাকে কোনগুলো দেবো আমি? এই জন্য আপনারা স্পেসিফিক আপনারা রিসার্চ করবেন, আপনারা যে কোন টিমটা লাগবে ওইটা বলবেন, যদি আমাদের কাছে থাকে আমরা দিয়ে দেবো, না দেখলে আমরা বলবো যে এটা নেই, আপনি একটু অন্যটা দেখেন। তখন এভাবে বলবেন। এটা পাবেন হচ্ছে টোটাল 5 মাসের মতো পাবেন। আর এটা বাড়তেও পারে আসলে, 5 মাসে যে ফিক্স সেটা না, বাট আমি আসলে আপনাদের বলতেছি। বাট আমরা যদি আপনাদের সাথে সম্পর্ক ভালো থাকে হয়তো বা আপনারা লাইফ টাইমও পেয়ে যেতে পারেন, যে আপনারা পাচ্ছেন 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 এরকম। সেটা হচ্ছে আপনাদের ব্যবহারের উপর নির্ভর করবে, বাট ধরে রাখেন 5 মাস পাবেন আপনারা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। আর কোনো বিষয় জানার আছে কি? ভাইয়া জানতে চাচ্ছি প্রিমিয়াম ভার্সনটা কেনা হয়েছে কোন ওয়েবসাইট থেকে, যেমন আমরা হচ্ছে এটা হচ্ছে ইকাবো ছিল, পরে লাস্টে আমরা কোরচিপ থেকে নিয়ে নিছি। ওরাই হচ্ছে কনভার্ট করে কোরচিপে চলে আসছে, ওরা ওই ওই ইয়াটা ওই কোম্পানিটাই, এটা বাইরের একটা ইয়া। কি ব্র্যান্ড করছে? রাইট, এটা বুঝতে জিপিএল পারছি। আসলে, এটা কিন্তু আপনার ইয়ে না, তবে এটা সিকিউর, 100% সিকিউর। তবে আমি দেখলাম কিছু কিছু থিমও একটু মিস করে, বাট ওগুলো স্কিপ করলেও সমস্যা নেই। আচ্ছা, এরপরে আর আর কেউ কোনো কিছু জানতে চান? ভাই আর আপনার আমাদের ওই কিন্তু প্লাগইন গুলোর মধ্যে কি ক্রোকো ব্লকের প্লাগইন গুলো আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা প্লাগইন আছে ক্রোকো ব্লক। আর ক্রোকো ব্লকের প্লাগইনের জন্য আপনার তো মানে মেম্বারশিপ না আছে, মেম্বারশিপ না থাকে, আমাদের ক্রোকো ব্লকের মেম্বারশিপ না থাকলে তো আপনারা আমাদের এখানে লাইসেন্স নিতেই পারবেন। মানে এই যে ভাই আমরা কোর্সে যে এনরোল হইলাম আর কি, তো এখন এই ক্রোকো ব্লকের প্লাগইন গুলো আমরা কিভাবে নিব, অথবা ক্লায়েন্টের সাইডে কি ইউজ করতে পারবো কিনা? হ্যাঁ, ওগুলো আপনি যদি আমাদের কাছে লাইসেন্স আছে, আপনারা চাইলে আমাদের থেকে কিনে নিতে পারবেন, ওটা ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে জিপিএলটাও নিয়ে ব্যবহার করতে পারেন, আমাদের থেকে নিতে পারবেন। আচ্ছা, আপনার ভাই ওয়েব জিনিয়াস বিডিতে যে প্লাগইন গুলা দেওয়া আছে ওগুলা কি জিপিএল? হ্যাঁ, ওগুলো জিপিএল আছে, এবং হচ্ছে আমাদের অফিসিয়াল প্লাগইনও দেওয়া আছে, যেটা হচ্ছে বান্ডেল আকারে দেওয়া আছে, ওটা হচ্ছে জিপিএল সহ দেওয়া, মানে অফিসিয়াল দেওয়া আছে। বাট 1 মাসের মতো ফ্রিতে ব্যবহার করা যায়, এরপর ওটা ইয়ে হয়ে যায়, লাইসেন্স দিতে হয়। আচ্ছা আচ্ছা। ওটা প্র্যাকটিসের জন্যই করা যায় আসলে। আর এই ক্রোকোবলাকের লাইসেন্স আসলে ক্লায়েন্টের কাজের জন্য আপনার হচ্ছে আহামরি প্রাইস না, আমাদের প্রাইস হচ্ছে 350 টাকা। এগুলো আপনি একটা প্রজেক্টের ক্লায়েন্টকে ওটা আবার সেলও করা যায় ক্লায়েন্ট, যেমন আমরা সেলও করি কিন্তু, যে দেখা $20 $25 পর্যন্ত একটা লাইসেন্স দিয়ে নিই আমরা এক্সট্রা। ঠিক আছে, এটা আসলে ওই মানে বড় কোনো ডিল না আসলে, আপনার চাইলে ওগুলো সেল করে আমাদের থেকে 300-700 টাকা দিয়ে নিয়ে আপনি আবার বিক্রি করতে পারবেন আমাদের ক্লায়েন্টের কাছে, ওইভাবে কথা বলতে পারবেন। একটা থিম প্লাগইন, একটা প্লাগইন ক্রোকোবলাকে কিনতে গেলে তো ওকে দেখা যায় $70-80 নিতে হবে ক্লায়েন্টকে, এখন ওইটা নিবে না, তো ওটা আপনার থেকে যদি $20 পায়, $10 $5 পায়, তাহলে ক্লায়েন্ট নিবে না? অবশ্যই নিবে। জি জি, বুঝতে পারছি ভাই, বাট ধন্যবাদ। প্র্যাকটিসের জন্য আপনাকে কিনতে হবে না, প্র্যাকটিস আমরা প্রোভাইড করবো, ওগুলো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ভাই ঠিক। একটা
কোশ্চেন ছিল ওকে, তো আমাদের আর ভাই। ক্লাসের যে বিষয়টা হচ্ছে আমরা যদি একটু দেখি যে ক্লাসে কি পাবেন। ক্লাসের সিস্টেমটা কি আসলে আচ্ছা এখান থেকে ভাইয়া একটু কথা বলবো প্লিজ। শেয়ার স্ক্রিন। হ্যালো ভাইয়া একটু কথা বলতে পারবো? আচ্ছা, কারো কারো কথা অনেক আস্তে আসতেছে, কারণটা কি আসলে? ভাইয়া শুনতে পাচ্ছেন? ফয়সাল ইরানি ভাই, হ্যাঁ আপনার কথাটা জি। খুবই আস্তে আসতেছে, সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন ওনার কথা? হ্যালো, এখন শোনা যাচ্ছে ভাই? জি ভাই, ওনার কথা ক্লিয়ার বাকিরা কি শোনা ক্লিয়ার যাচ্ছে। কথা শুনতে পাচ্ছেন? আপনার কথা শুন- শোনা যাচ্ছে কিন্তু খুবই আস্তে। আচ্ছা ভাই, আমি ভাই, কিছু ওনার জানার কথা জন্য ক্লিয়ার শোনা যাচ্ছে। যাচ্ছে। ভাই আমরা আচ্ছা ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি, ওনার কথাও শুনতে পাচ্ছি ক্লিয়ার। ওনার ওকে। কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তাহলে আমি মনে হয় খুবই আস্তে শুনতেছি সবার আচ্ছা কথা অবশ্য। ভাইয়া, হ্যাঁ আমি এটা বলতে চাচ্ছি যে আপনি আমাদেরকে যে জিপিএল যে লাইসেন্সের কথা বললেন, হ্যাঁ, জিপিএল যে প্লাগ ইন কথা বললেন, হ্যাঁ, এইটা যদি আমি কাস্টমার কাছে ইউজ করি তাদের প্রজেক্টে, হ্যাঁ, কোনো সমস্যা হবে না তো? লং টাইম ঠিক থাকবে এটা? যদি একবার জিপিএল, হ্যাঁ জিপিএল থিম প্লাগ আপনি ব্যবহার করতে পারবেন, সমস্যা হবে না এটা। এটা হচ্ছে না কি, আবার, এটা আডাটার প্রবলেম হয়ে গেলে আপডেটটা পাওয়া যায় না। আপডেট পাওয়ার আচ্ছা জন্য আবার আমাদের কাছে আসতে হবে, আমরা আপডেটটা দিয়ে দেবো। আমাদের যে মেম্বারশিপ নেওয়া আছে ওইখানে ওরা 24 ঘন্টার মধ্যে আপডেট থিম প্লাগইনটা দিয়ে দেয় ওরা। আচ্ছা ভাই, এক্ষেত্রে কিরকম কস্টিং পড়ে ভাইয়া একটু দিবেন? ওটা জিপিএল আপনারা তো 2 মাস যে নিবে 5 মাসের জি। আপনাদের কোনো কস্টিং নাই, তো আপনারা ফ্রিতে নিতে পারবেন। আচ্ছা, ওই কথা কথা ওই 5 মাসে যদি কোনো একটা কাস্টমার যদি পেয়ে যায়, হ্যাঁ, এবং কাস্টমারের কোনো ফাইলে যদি আমি এটা ইউজ করি, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? না 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 না, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে ভাই। আহ, আচ্ছা ভাইয়া আপনি মানে ভাইয়া যেখান থেকে জিপিএল বলেন, আপনি বলেন তারপর বলতেছি। এর হ্যাঁ সমস্যাটা জিপিএল, হচ্ছে যে জাস্ট শুধু আপডেটটা আসে না, তাই তো? তাছাড়া তো কোনো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে আপডেটটা আসবে, বাট ওইখান থেকে আমাদের ড্যাশবোর্ড থেকে আপডেট করতে পারবেন না। ওইটা হচ্ছে আপডেট চাইবে যখন, তখন আমাদের সাপোর্টে বললে আপডেট ভার্সনটা আমরা দিয়ে দিলে আবার আপনারা যদি ওটাকে ইনস্টল করে দেন, এটা রিপ্লেস হয়ে যাবে, আপডেটটা ইয়ে হয়ে যাবে। আচ্ছা ভাইয়া আপনার এই যে থিম প্লাগইন যেখান থেকে কেনা আছে ওটা লিঙ্কটা দিলে আমরা দেখে দেখে রিকোয়েস্ট করতে পারবো আর কি, হ্যাঁ এটা হ্যাঁ লাগবে। এক্স্যাক্টলি, আমরা দিয়ে দেবো আপনাদেরকে, তাহলে সমস্যা নেই, ওটা ওটা দিয়ে দেবো। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, জুমের তো আমি অনেকদিন হলো ব্যবহার করি না, তো সবই কেমন জানি এলোমেলো লাগতো, আপডেট আপডেট হয়ে গেছে দেখতেছি। এটা এখন একটু স্ক্রিন শেয়ার। একটু নতুন ভাব দিয়েছে এরা, ইউআইএক্স অনেক চেঞ্জ আনছে দেখলাম, মোটামুটি চেঞ্জ নিয়ে আসছে। আচ্ছা দেখেন তো স্ক্রিন শেয়ার হয়েছে কিনা ঠিক মতো। জি ভাইয়া, শেয়ার হয়েছে। আচ্ছা, আর আপনাদের সবার কথাগুলো আমি খুবই আস্তে শুনতেছি, আমার মনে হয় এটা সেট আপ করা ঠিকভাবে নেই। ভাইয়া মেবি আহ, আপনার কম্পিউটারের স্পিকার একটু লাউড। ভাইয়া, ক্লাস হবে রবি আর মঙ্গল আর বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ, রবি মঙ্গল বৃহস্পতি। আচ্ছা চলেন, আমরা এই স্ক্রিনটা মনে হয় সবাই দেখতে পাচ্ছেন তাই না? জি ভাইয়া। আচ্ছা, এই যে এইখানে আপনাদের সবার মেইলে কিন্তু এই শিটটা চলে গেছে, যায়নি? জি ভাইয়া আসছে। জি ভাইয়া আসছে। হ্যাঁ সবাই পাইছেন মনে হয়। আপনারা হচ্ছে প্রতিনিয়ত এখান থেকে হচ্ছে এটা দেখতে পারবেন আসলে। এই যে এখানে ক্লাস নোট আমাদের দেওয়া আছে, কি কি থাকবে না থাকবে, কোন ক্লাসে কি দেখাবো না দেখাবো, ডিটেল দেওয়া আছে। এবং আপনারা যখন ক্লাস নিব তখন দেখতে পারবেন যে এই শুধু নোটটাই নোট না, এর সাথে অনেক লিঙ্ক করানো আছে, যেখান থেকে আপনি একদম ডিটেলস দেখতে পারবেন। এরপর হচ্ছে এই যে ঠিক নিচে এখানে হচ্ছে ক্লাস নোট, এখানে ক্লাস নোট, এবং প্রতিটা ক্লাস পরে ওই ক্লাসের নোটটা ওপেন হয়ে যাবে। আপনাদের আজকে ক্লাসে ইন্ট্রো ক্লাস শেষ, আপনারা কিন্তু এই যে ক্লাস শেষেই দেখবেন যে হচ্ছে ইন্ট্রোতে অ্যাক্সেস করতে পারতেছেন, এখন হয়তো বা অনেকে অ্যাক্সেস করতে পারতেছিলেন না, বাট এটা পারবেন। এরপর হচ্ছে এই যে ক্লাস রেকর্ড, এখানে হচ্ছে ক্লাস নোট, ঠিক পাশের ট্যাবে আছে ক্লাস রেকর্ড। এইখানে যে ক্লাস রেকর্ডটা আপনারা পেয়ে যাবেন এখানে, আজকে ক্লাস যেটা হলো এইটা হচ্ছে আমরা কি করব, এক একটা করে হবে। এইখানে আমরা লিঙ্ক দেবো ক্লাস, আমরা তো একটা পার্টে শেষ করবো না কখনো কোনো ক্লাস, তার কারণে এক একটা পার্ট হয়তো বা অনেক লং হয়ে যাবে, এই জন্য আমরা টপিক ওয়াইজ পার্ট পার্ট করে ফেলবো ক্লাসে। হয়তো বা 2 থেকে 3টা টপিক হতে পারে, 2টা পার্ট হতে পারে, 3টা পার্ট হতে পারে, এরকম। তো আমরা এটা কি করবো, এখানে হয়তো পার্ট 1 2 3 4 একটা ক্লাসের, এখানে হয়তো প্রথম ক্লাসে আমরা কি এটা দেখাবো, দ্বিতীয় ক্লাসে জেট এলিমেন্টস এর এবং জেট ব্লকস এর আমরা অ্যাডন গুলো দেখাবো। আর এইটার উপর জেট এলিমেন্টস এর উপর একটা পার্ট হবে, জেট ব্লকস এর একটা পার্ট হবে। এইটা হচ্ছে আমরা 2টা পার্ট 2টা তাকে দিয়ে দেবো, আপনারা পরবর্তী যাতে দেখতে পারেন এই বিষয়টা। এরপর হচ্ছে জেট ইঞ্জিন লিস্টিং, এইটা হচ্ছে সেম এই আমাদের লিস্টিং, রিলেশন, মেটাবক্স, এই যে আমরা জেট ইঞ্জিনের 3টা বিষয় এখানে আছে। আর 3টা বিষয় তো 3টা পার্ট আমরা দেখাবো, আমরা 3টা পার্ট এখানে 3টা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা পরবর্তীতে খুব সহজেই দেখতে পারেন এখানে সাথে যে পার্টের যে সমস্যা ওইটা আপনি এখানে দেখলেন, দেখে আবার প্র্যাকটিস করলেন। কাস্টম পোস্ট টাইপ এবং কাস্টম ট্যাক্সোনমি, এখানে 2টা পার্ট হতে পারে, বা 3টা হতে পারে, 4টা হতে পারে, এরকম আমরা হচ্ছে ক্লাসের উপর ইয়া করবে, ভ্যারি করবে এটা। আর এই যে ক্লাসগুলো যে হচ্ছে, এই যে এই দেখেন এখানে হলে সবই হচ্ছে থিওরিক্যাল বিষয়টা, আসলে যেখানে আমরা just দেখাবো, এটা প্রজেক্ট না। প্রজেক্ট শুরু হয়েছে আমার কবে থেকে, আপনার হচ্ছে 5 নম্বর ক্লাস থেকে প্রজেক্ট শুরু হয়েছে। এই যে 2টা প্রজেক্ট হবে আমাদের এখানে, 5 নম্বর ক্লাসে একটা প্রজেক্ট আছে 2 দিনে। একটা হচ্ছে রিয়েল এস্টেট প্রজেক্ট, যেটা হবে আমাদের পার্ট 1 এবং পার্ট 2, এই যে 2 দিনে হবে।
এই 2 দিনে হতে গেলে কি হয়, আমরা কি করব, এই প্রজেক্টের ক্ষেত্রে শুধু মাঝখানে একটা ক্লাস ব্রেক হতে পারে, বাট আমাদের এইগুলোর মাঝে কোনো ব্রেক না, হয়তো বা এটা হচ্ছে রবিবারের ক্লাস হলো, এটা হচ্ছে মঙ্গলবার হবে, এটা বৃহস্পতিবার হবে, এটা হচ্ছে আবার রবিবারে হবে, এরপরে এটা হচ্ছে আপনার কি মঙ্গলবার হবে, এইখানে এটা বৃহস্পতিবার হওয়ার কথা, বাট এইটা হয়তো ব্রেক হতে পারে। যে আমরা কি করলাম, যেহেতু প্রজেক্ট করব, আমরা ফুল প্রজেক্টটা করা দরকার, এইখানে আমরা কি করব, মাঝখানে আপনাদের একটা ক্লাস সময় দেবো আমরা, এটা হচ্ছে দিব যে এটা না, বাট দিতে পারি, এটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করবে যে আপনারা কি পরিমাণ এফোর্ট দিচ্ছেন এই প্র্যাকটিসে এসে এখানে। এটা হচ্ছে আমরা মাঝখানে একটা ব্রেক দিতে পারি, দিয়ে আমরা পরবর্তী ক্লাসে গিয়ে এটা শেষ করব। এরকম না হলে পরে আমরা পরপর 2টা ক্লাস নিয়ে এটা শেষ করে ফেলবো। ঠিক আছে, এরপর আমরা জেট ফর্ম বিল্ডার একদিন ক্লাস করবো, আমরা জেট ইঞ্জিন প্রোফাইল বিল্ডার নিয়ে আমরা একদিন ক্লাস করবো, দেন আমরা হচ্ছে প্রজেক্টে চলে যাব। এইভাবে পার্ট পার্ট করে দেওয়া আছে। ঠিক আছে, এখন এই যে দেখেন প্রজেক্টের বিষয়টা, এখন ডিজাইন পার্টটা কিন্তু আমি দেখাবো না, আমি হয়তো আপনাদের কি করব, ফাংশনালিটি ধরে দেব, যে এইখানে এইভাবে এই ফাংশনালিটি গুলো করা হয়েছে এইভাবে। এখন যদি বলেন ভাই এই সেকশনটা কিভাবে নিয়েছে, এই সেকশন এইভাবে কিন্তু করতে গেলে আমাদের অনেক সময় দরকার। এই জন্য হচ্ছে আমরা ডিজাইন পার্টটা ফোকাস করবো না, বাট আপনাদের করতে হবে, এই জন্য কিন্তু আপনাদের সময় দেওয়া হবে। এই জন্য ডিজাইন যা আছে, ডিজাইন আপনার একদম পিক্সেল পারফেক্ট করতে চাইলে সবচেয়ে বেটার। তার কারণ কি, আপনি যখন ক্লায়েন্টকে দেখাবেন, অবশ্যই তো আমার ডিজাইনটাই লাগবে। এই যে 5টা প্রজেক্ট আমরা এখানে করবো, যে 5টা প্রজেক্ট আপনাকে কমপ্লিট করতে হবে সম্পূর্ণ, এবং কমপ্লিট করতে গিয়ে যেখানে যেখানে প্রবলেম হবে, প্রথম ক্লাসে হচ্ছে আমি আপনাদের অনেক ব্রিফ করে দেবো, অনেক দেখায় দেবো, অনেক করে দেবো, আমি নিজে করে দেবো, আপনাকে কিছু করতে হবে না। তারপরে করার পরে আমি আপনাদের দিয়ে দেবো যে এইটা আপনারা করেন। তখন কি করতে হবে, ওইটা আপনাদের করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, নেক্সট ক্লাসে আমাকে প্রশ্ন করুন যে ভাই এইখানে এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, তখন আমি ওইগুলো সলভ করে দেবো। এইভাবে হচ্ছে আপনাকে 5টা প্রজেক্টে আপনাকে নিজের কমপ্লিট করতে হবে। ওকে, আপনার পোর্টফোলিওতে থাকতে হবে 5টা প্রজেক্ট। আর এই যে ক্লাস চলাকালীনে আমি আবারও বলতেছি, আমরা কিন্তু মার্কেট প্লেসের কোনো সাপোর্ট প্রদান করি না আসলে, এটা আমাদের এত নেই। এই জন্য আর এটা নিতে হলে আমরা হচ্ছে প্রিমিয়াম যখন শুরু করবো, আপনার চাইলে প্রিমিয়াম সাপোর্ট নিতে পারেন তখন, বাট এখন আমাদের প্রিমিয়াম কোনো শুরু হয়নি, আর প্রিভিয়াস ব্যাচগুলো শুরু হয়নি। ওকে, এখন দেখেন এই যে প্র্যাকটিস করতে আসবেন, হয়তো আমাকে ক্লাসের সময় পাবেন, তাই না? বাট ক্লাসের বাইরে তো আপনাদের প্রবলেম হতে পারে, পারে না? আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া পারে। শোনা যাচ্ছে। ওকে, প্রবলেম হতে পারে কিন্তু। এই জন্য আমরা প্রিভিয়াস ব্যাচগুলোতে যে কাজটা করতাম আসলে, আমরা হচ্ছে স্টুডেন্টের মধ্যে সাপোর্ট সিস্টেম চালু করে দিতাম। আপনাদের হচ্ছে ব্যাচে মেবি কতজনের মতো আছেন, প্রায় 45 জনের মধ্যে আছেন মনে হয় এই ব্যাচে। এখন এই যে 45 জন যে আছেন, এই 45 জনের মধ্যে থেকে হয়তোবা যে কোনো 4 জন, 5 জন বা 6 জন, আপনাদের ইচ্ছে কে কে সাপোর্ট দিতে আগ্রহী, তারা আমাকে বলবেন, আমি তাদেরকে এরকম একটা শিট দিয়ে দেবো। তাদের নাম থাকবে এইখানে, হয়তো একজনের নাম থাকলো, এইখানে একজনের থাকলো, এইখানে একজন, এইখানে এই যে 4টা বা 5টা বা 10 জন হতে পারে সাপোর্ট মেম্বার। এখন এই যে সাপোর্ট মেম্বার যে হলো, এইখানে তারা সাপোর্ট দেবে। এই শিটে হয়তো বা মোকলেস ভাই আছে, এই মোকলেস ভাই শুধু এই শিটটাই কন্ট্রোল করতে পারবে, উনি এই শিটগুলো দেখতে পারবে, এখানে দেখতে পারবে, এগুলো দেখতে পারবে কে কতগুলো সাপোর্ট দিচ্ছে না দিচ্ছে, এগুলো দেখতে পারবে, বাট সবাই দেখতে পারবে না, যাদের যাদের এক্সেস দেওয়া থাকবে তারা দেখতে পারবে। বাট এই মোকলেস ভাইয়ের সিটে কি, মোকলেস ভাই এডিট করতে পারবে, এই শিটে ইনি এডিট করতে পারবে, এইখানে যে থাকবে সে এডিট করতে পারবে, এখানে যে থাকবে সে এডিট করতে পারবে, যার যার পেজে শেষে এডিট করতে পারবে। বাট এরা যারা মেম্বার থাকবে, সাপোর্ট মেম্বার, তারা প্রত্যেকের পেজটা দেখতে পারবে, বাট এডিট করতে পারবে না তার পেজ ব্যতীত। এটা হচ্ছে কি, আপনি হয়তো একজনকে সাপোর্ট দিলেন, এখানে তার নাম লিখলেন, সাপোর্ট টাইম কতক্ষণ সাপোর্ট দিলেন সেটা লিখলেন, সাপোর্ট টাইপ কি, জুম সাপোর্ট না এসএমএস দিয়ে আপনার প্রবলেম সলভ করে দিচ্ছেন, নাকি ফোন কল দিচ্ছেন, নাকি কোন একটা আর্টিকেলের লিঙ্ক ধরা দিচ্ছেন যে এটার সমাধান এই লিঙ্কে যাও পেয়ে যাবা, সাপোর্ট ডেট কত তারিখে দিচ্ছেন, এবং প্রবলেমটা কি সলভ হয়েছে নাকি হয়নি, আপনি এটা এখানে সিলেক্ট করতে পারেন। এবং এখানে আপনি কোনো কমেন্ট করতে পারেন যে কি করলেন না করলেন, এই বিষয়টা আপনি এখানে লিখতে পারেন। এখন এই যে এটা দিলেন, এটা হলে কি হবে, 2টা লাভ হবে। একটা লাভ কি, 2টা না আসলে অনেক লাভ হবে। তার মধ্যে আমি যেটা বলতেছি এটা হচ্ছে কি, আপনি নিজে যখন প্র্যাকটিস করবেন, করতে গিয়ে আপনি একটা সলিউশন বা একটা প্রবলেম ফেস করবেন, ওইটারই সলিউশন জানবেন আপনি। বাট যখন আপনার সাপোর্টে আসবেন, তখন আপনার মাল্টিপল প্রবলেম সলিউশনের সম্মুখীন হতে হবে। এতে কি হবে, আপনার জ্ঞানটা কিন্তু আরো বেড়ে যাবে। যখন আপনি সাপোর্ট দিবেন, দেখবেন যে আপনি যে সমাধানটা করছেন বা আপনি যে প্রবলেমটা পাইছেন, আরেকজন আরেকটা প্রবলেম নিয়ে আসছে, ওইটা করতে গিয়ে দেখবেন অনেক কিছু আপনি শিখে ফেলছেন। আর প্রকৌশল মানেই হচ্ছে আপনি যত শিখবেন তত লাভ। আর প্রকৌশল মানে হচ্ছে আপনাকে জানতে হবে কি কি করা যায় না করা যায়। আপনার এই কোর্সের মূল উদ্দেশ্য কিন্তু আপনি জানবেন আসলে প্রকৌশলে কি করা যায় আর কি করা যায় না, এই বিষয়গুলো। এটা, এবং আমাদের পক্ষ থেকে যেটা, আমি মাঝখানের ব্যাচটাতে একটু গ্যাপ হয়ে গেছে, আমি হয়তো বা রেগুলার ছিলাম না, এই জন্য একটু প্রবলেম হয়ে গেছিল ওই ব্যাচটাতে। যেটা করি আমরা, যে এই যে সাপোর্ট দেয় সর্বোচ্চ একটা মাসে, তাকে আমাদের পক্ষ থেকে একটা গিফট থাকে আসলে।
সেটা আমরা ওই এক্সেসরিজ টাইপের কিছু একটা দিই, যে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছে এরকম একটা ইয়া করি আর কি। তো এই হচ্ছে, আপনারা পেয়ে যাবেন এটা। যারা আগ্রহী আছেন তারা আমাকে জানাবেন, আমি তাদেরকে এখানে অ্যাড করে দেবো। এটা হচ্ছে, এবং আপনারা গ্রুপে ইয়া দিবেন। আর আমাকে পার্সোনালি যেটা হচ্ছে কি, প্রতিনিয়ত আমার যদি ইনবক্স আপনাদের দেখে আপনারা অবাক হয়ে যাবেন, প্রতিনিয়ত আমার কাছে অনেক মেসেজ আসে ইনবক্সে। আসলে এই মেসেজগুলো দেখার সময় হয় না। আর আমি কিন্তু মাল্টিপল কাজ করি আসলে এখন, অনেকগুলো কাজ করতে হচ্ছে আমাকে। এই জন্য কিন্তু দেখা যায় আমার সময় খুব কম হয়। অনেক সময় দেখা যায় যে আমি কখনো তো তাড়াতাড়ি রিপ্লাই পান, যখন হয়তো আমি দেখা যায় বেড়ে যাইতেছি বা একটু বোরিং লাগতেছে, তখন একটা ফোনটা বের করছি, তখন একটু চেষ্টা করি তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার জন্য। আর রিসেন্টলি হয়তো বা কয়েকদিন আমি রিপ্লাই দিচ্ছি হচ্ছে অ্যাডমিশনের বিষয়, যেহেতু আমার ওই অ্যাডমিশন নিয়ন্ত্রণ করার জন্য কোনো আমার এক্সট্রা কোনো টিম নাই। এই জন্য কিন্তু দেখা যায় যে আমি নিজেই এই মেসেজগুলো রিপ্লাই দিচ্ছি। এই জন্য হয়তো বা অনেকে এই কিছুদিন তাৎক্ষণিক রিপ্লাই পাইছেন, যে আমি ভর্তির বিষয়টা জানা, হয়তো অনেকে ভর্তি হওয়ার জন্য মেসেজ দিচ্ছে, তাদেরকে আমি মেসেজ দেয়। এই জন্য হয়তো বা অনেকে এই ভর্তি হওয়ার মেসেজ না দিয়ে হয়তো বা অন্য কোনো প্রবলেম নিয়ে মেসেজ দিচ্ছেন, ওটাও হয়তো বা রিপ্লাই পাইছেন। কারণটা হচ্ছে কি, আমি কিন্তু ওইটাই জন্য মেসেজটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। আমি হয়তো বা নতুন কেউ আসছে ভর্তি হওয়ার জন্য কিছু জানতে চাচ্ছি কিনা, এই প্রেক্ষিতে কিন্তু ভর্তি। কিন্তু এখন কিন্তু হয়তো বা এই ধরনের কিন্তু সিচুয়েশন আর নেই, যে কেউ আমাকে ভর্তি হওয়ার জন্য মেসেজ দিবে ওইটা আমার গুরুত্ব আছে বেশি, তাহলে আমার ওইখানে ফোকাস করা উচিত। এটা কিন্তু আমি হয়তো এখন স্কিপ করবো অনেক মেসেজ, বা এটা করে থাকি আসলে, তার কারণ করতে হয়। তার কারণ যে আমি তো একা মানুষ, আমার তো দেখা যায় যে এখন মার্কেট প্লেসের কাজ, এই যে আপনাদের ক্লাস থাকবে, আমার ক্লাসের জন্য কিছু প্রিপারেশন দরকার আছে, নতুন নতুন বিষয় আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব, এই বিষয়টা। আবার দেখা যায় যে আমার গ্রুপে অ্যাক্টিভিটি থাকতে হয়। এরপর হচ্ছে আমার টিউটোরিয়াল বানানোর চিন্তা ভাবনা আছে, টিউটোরিয়াল বানাতে হবে। আমার তো লাস্ট আমার এই আমার চিন্তা আছে নেক্সট 5 মানে এই ইয়ার্স এর মধ্যে আমাদের হচ্ছে ওয়ার্ড পেজের বেসিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা ফ্রি কোর্স দিয়ে দেবো, একদম ফ্রিতে ইউটিউবে থাকবে। এরপর হচ্ছে ওয়ার্ড পেজ শিখতে গেলে এইচটিএমএল সিএসএস লাগে, and এইটা হচ্ছে আমি টিউটোরিয়াল মেক করবো চিন্তা করছি। আহ, তাহলে দুইটা গেল। এরপর হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিংটা আপনি ফেসবুকে কিভাবে আপনি ইয়া করতে পারেন, এটার উপর আমার টিউটোরিয়াল সিরিজ আসবে। এই যে তিনটা বিষয় আসবে। আবার এরপর হচ্ছে আমার ব্রিক্সেরও কিন্তু ভালো ডিমান্ড আসতেছে, এই যে ব্রিক্স বিল্ডার নিয়ে আমার টিউটোরিয়াল দেওয়ার ইচ্ছা আছে। তাহলে এই ওভারঅল বিষয় নিয়ে আমার হচ্ছে এই ইয়ারের মধ্যে 2024 সালে আমরা এগুলো শেষ করবো, ব্যক্তিগত আমি শেষ করব। এরপর আমাদের একটা প্ল্যান আছে হচ্ছে আমাদের প্রিমিয়াম সাপোর্টটা আমরা লঞ্চ করতে যাচ্ছি। তাহলে এইখানে আমাদের হিউজ একটা সময় লাগবে, এখানে একটা টিম সেট আপ করতে হবে। এই ওভারঅল বিষয় নিয়ে কিন্তু আসলে খুবই ব্যস্ততার মধ্যে থাকতে হয়, প্লাস মার্কেট প্লেসের কাজগুলো, এই ওভারঅল বিষয়গুলো নিয়েই একদম মানে কি বলবো আপনাদের, অনেক ঝামেলার মধ্যে থাকতে হয়। এই জন্য হয়তো আমাকে পার্সোনাল মেসেজ দিলে পাবেন না অনেক সময়, বা রিপ্লাই দিব, আমি রিপ্লাই যে দেবো না তা না। আর অনেক হয় কি যে আপনারা তো আমার স্টুডেন্ট, এরকম বিগত আমার অনেক স্টুডেন্ট চলে গেছে। এই আপনার তো ব্যাচ আছেন হচ্ছে 6-এ। এরপর আমার কিন্তু আরো দুটো ব্যাচ আছে এক্সট্রা, রেকর্ডেড ব্যাচ। একটা হচ্ছে রেকর্ডেড ব্যাচ 1, রেকর্ডেড ব্যাচ 2। একটা হচ্ছে উইথ লাইসেন্স কি, আর একটা হচ্ছে উইদাউট লাইসেন্স কি, রেকর্ড ব্যাচের বিষয়টা। এখন ওই যে এটা হলো 8টা ব্যাচ, এন্ড 8টা ব্যাচের স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আছে, এন্ড সবাই যদি মেসেজ দেয়, এরপর আমার স্টুডেন্ট বাইরে আমাদের কোকোব্লকে আপনার মেম্বার আছে হচ্ছে মিনিমাম 4,000-এর মতো, প্রায় 4,000 হয়নি, বা 2900 সামথিং, 3900 সামথিং আছে। আর এই যে এতগুলো মেম্বার থেকেও দেখা কিছু কিছু মেসেজ দেয়, এই এতগুলো মেসেজ রিপ্লাই দেওয়া কিন্তু আসলে আমার একার পক্ষে সম্ভব না। এই জন্য দেখা যায় অনেক সময় আবার আমার চিনি না অনেক সময়, যে আপনি আমার স্টুডেন্ট, এটা কিন্তু আসলে চেনাও যায় না অনেক সময়। যে এই জন্য কি করবেন, আপনারা তো যার যার গ্রুপে মেসেজ দিবেন আর গ্রুপে মেনশন করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমার স্টুডেন্ট। তাহলে আমি ওইখানে ফ্রি থাকলে আমি সাধারণত গ্রুপে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর এটা তো অবশ্যই মাস্ট দিয়ে হচ্ছে, রানিং ব্যাচ হলে তো আমি অবশ্যই তাদেরকে প্রায়োরিটি আগে থাকে, যে রানিং ব্যাচগুলোর ওই গ্রুপটাকে আমার ফলো আপ বেশি থাকে। আর প্রিভিয়াস ব্যাচগুলোতে একটু ইয়া হয়, তবে আমি ওখানেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যে একদম জোরে ইয়া করে দিই তা না, ওখানেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর রিঅ্যাডমিশনের বিষয়টা, আমাদের হচ্ছে কি যে আমাদের কিন্তু রিঅ্যাডমিশনের কোনো সিস্টেম নেই, বাট আমরা কিন্তু রিঅ্যাডমিশন দিই। এটা হচ্ছে ব্যাচ প্রথম থেকেই আমি কোনো ব্যাচে বলিনি যে রিঅ্যাডমিশন আছে, এই 2500 টাকায় রিঅ্যাডমিশন সুযোগ আছে, এটা কিন্তু আমি কখনো বলি না, বা আপনাদের কোর্সেও দেখবেন যে কোর্সে বলা নেই। বাট আমরা কিন্তু রিঅ্যাডমিশন, এটা কি সিস্টেম থাকে আমাদের হচ্ছে, প্রথম যে 2-3টা ব্যাচ ছিল এরা কিন্তু প্রতিটা ব্যাচে রিঅ্যাডমিশন সুযোগ পাইছে। যেমন প্রথম ফার্স্ট ব্যাচ 2-এ 3-এ 4-এ 5-এ একদম ফ্রিলি রিঅ্যাডমিশন নিছে। আবার 2 নম্বর ব্যাচ এসে কি করছে, 3-এ 4-এ 5-এ রিঅ্যাডমিশন হচ্ছে ফ্রিলি। 3 নম্বর ব্যাচ এসেও সেম 5 পর্যন্ত রিঅ্যাডমিশন হচ্ছে ফ্রি। 4 নম্বর ব্যাচ এসেও 5-এ রিঅ্যাডমিশন পাইছে ফ্রিতে। এবং এই যে এখন যে 5 নম্বর ব্যাচ আছে, 5ও কিন্তু আপনার 6-এ আসছে রিঅ্যাডমিশন নিয়ে সম্পূর্ণ ফ্রি। বাট আমি দেখলাম যে রিঅ্যাডমিশন যারা নেয় ওরাই ঘুরে ঘুরে রিঅ্যাডমিশন নেয়। বাট ওই দেখা যায় প্রতি বছর আবার সুযোগ দিলে আবারও নেয়, তাহলে লাভ কি আমার? ওরা তো দেখা যায় প্রপারলি অ্যাক্টিভ না। এই জন্য কি করলাম, আমরা হচ্ছে এখন থেকে যেটা থাকবে, আমার যদি নেক্সট কোনো ব্যাচ থাকে ক্রোকো ব্লকের, সেটার ক্ষেত্রে আপনারা রিঅ্যাডমিশন পাবেন। আর যদি না থাকে তাহলে কিন্তু আমি রিঅ্যাডমিশন দেওয়ার এখতিয়ার রাখি না আসলে।
এই জন্য আমি ওখানে উল্লেখ করি না যে আমার আর এই ব্যাচগুলো আমার কতদিন কন্টিনিউ থাকবে, এটাও আমি জানি না আসলে। এই জন্য যদি আমার নেক্সট কোনো ব্যাচ থাকে, অথবা 7 ব্যাচ 8 ব্যাচ আসে, তাহলে আপনারা যে 6-এ রিঅ্যাডমিশন মানে ভর্তি হয়েছেন নতুন, তারা রিঅ্যাডমিশন পাবেন এই সুযোগটা। ওকে। আর যেটা হচ্ছে যে ওই যে প্রিভিয়াস, এখন যে সিস্টেমটা করা হয়েছে, আপনার হচ্ছে একবার ফ্রিতে রিঅ্যাডমিশন পাবেন, আর পরবর্তী যদি আপনি আবার যদি রিঅ্যাডমিশন নিতে চান, তাহলে আপনাকে ফি দিয়ে অ্যাডমিশন নিতে হবে। এইখানে ওই 1,000 টাকা ফি দিতে হয়, যেটা হচ্ছে আমার এই ব্যাচ থেকে, আপনাদের ব্যাচ থেকে শুরু হয়েছে। হচ্ছে এটা যারা ওই একমাত্র আপনাদের ব্যাচ হচ্ছে ব্যাচ 5 থেকে ফ্রি রিঅ্যাডমিশন নিতে পারছে। এই জন্য ব্যাচ 5 থেকে মনে হয় 7 জন না 8 জন রিঅ্যাডমিশন নিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। আর ব্যাচ 3 থেকে 4 থেকে এরা যারা রিঅ্যাডমিশন নিচ্ছে, তাদেরকে 1,000 টাকা ফি দিয়ে 3 জন না 4 জনকে আপনাদের ব্যাচে 6-এ হচ্ছে রিঅ্যাডমিশন দেওয়া হয়েছে 1,000 টাকা করে ফি নিয়ে। তারপর সেম প্রসেসটা আপনার জন্য থাকবে। আপনার হচ্ছে ব্যাচ 6 যদি আসে, তাহলে ফ্রিতে রিঅ্যাডমিশন পাবেন। কিন্তু আপনারা যদি 8-এ গিয়ে রিঅ্যাডমিশন নিতে চান, যদি আসে কখনো ব্যাচ, তাহলে ওইখানে হচ্ছে আপনাকে ফি দিয়ে রিঅ্যাডমিশন নিতে হবে 1,000 টাকা করে। এটা চেঞ্জ হতে পারে, বাট একবার হচ্ছে আপনারা সুযোগ পাবেন রিঅ্যাডমিশন ফ্রি যদি ব্যাচ আসে। আর যদি ব্যাচ না আসে, তাহলে রিঅ্যাডমিশন কোথাও পাবেন না। বুঝতে পারছি বিষয়টা? সবাই কি বুঝতে পারছেন? জি ভাই জি বুঝছি। ভাই, বুঝতে পারছি। ওকে। তো এই হচ্ছিল আমাদের টোটাল বিষয়টা এখানে। আর আপনার হচ্ছে কোনো সাপোর্টের জন্য আপনারা আমাদের এখন সাপোর্টে আমরা খুব দ্রুত শুরু করে দেবো। আর আবার আমাদের কিন্তু যেটা হচ্ছে, আপনারা এই ব্যাচ থেকে খুব ভালোভাবে যারা শিখবেন, তারা খুব ভালোভাবে শেখেন, একটু গুরুত্ব দেন এই ব্যাচটা। এই ক্রোকোবলাকে এত কিছু শিখতে পারবেন, আপনি চিন্তা করতে পারবেন না কি আছে। অথবা প্রিভিয়াস কিছু ভিডিও আপনারা দেখে থাকবেন, আমি কিছু ভিডিও স্টুডেন্টের ফিডব্যাকের ভিডিও আমি পোস্ট করছি ইয়াতে, হয়তোবা কেউ কেউ দেখছেন, কেউ কেউ দেখেননি। ওখানে দেখতে পারেন ওরা কি শিখছে আসলে। যারা শিখছে প্রপারলি, অনেক ভালো মার্কেট প্লেসে কাজ করতে। আমার কিন্তু দেখবেন মার্কেট প্লেসে যারা হচ্ছে ক্রোকো ব্লক নিয়ে আসলে সামনের সিরিয়ালে আছে, অধিকাংশ কিন্তু আমার আমার স্টুডেন্ট, অধিকাংশই আমার স্টুডেন্ট। কিন্তু ওই ক্রোকো ব্লকের যারা ইয়াতে আছে, ট্যাগ সার্চ করলে আপনারা পাবেন যারা আছে, অধিকাংশ আমার আমার এইখান থেকেই ইয়া করছে ওরা, ক্রোকো ব্লক নিয়ে বিশেষ করে। আর আমাদের হচ্ছে সামনে আমরা ওই টিম ইয়ে আছে আমাদের এই সাপোর্ট, যেহেতু আমরা এই সাপোর্ট প্রিমিয়াম সাপোর্টটা শুরু করছি অনেক আগে থেকেই, বাট হচ্ছিল না। তো এবার যেহেতু ফাইনালি আমরা করব, সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে একটা সুযোগ থাকবে এখানে, যদি কারো ইচ্ছা থাকে, আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদের থেকে নিয়ে নেব। যেহেতু আমাদের হচ্ছে ক্রোকোব্লক নিয়ে অনেক প্রবলেম সলভ করা যায়, সেই ক্ষেত্রে আমরা এটাকে আমরা মেইন টপিক ধরে আমরা সাপোর্টটা শুরু করতে যাচ্ছি। তার যেহেতু আমাদের স্টুডেন্টগুলোই ইয়া থাকবে, স্কিলফুল থাকবে, সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টগুলোকে নেব আমরা সাপোর্টে, এরা হচ্ছে সাপোর্ট দিবে। আর এইখান থেকে সাপোর্টের ইয়াটা হচ্ছে এটার সম্পূর্ণ ইয়াটা যেটা আসবে, আপনার কি বলে, যে চার্জটা আমরা নেব, এটা কিন্তু আমাদের ওয়েব জিনিয়াস বিডিতে আসবে না। যে যে সাপোর্ট দিবে তাদের এতে অ্যাকাউন্টে চলে যাবে। এরকম আমরা একটা সাপোর্ট সিস্টেম চালু করব। এখন এখানে যদি আমি নিজেদের সাপোর্ট দিতে থাকি, তাহলে আমি যাদের যে সাপোর্ট দেবো ওইটার ইয়েটা আমি পাবো, আপনি সাপোর্ট দিলে ওইটার ইয়েটা আপনি পাবেন। প্রাথমিক অবস্থা আমরা এটা করবো, হয়তো পরবর্তীতে গিয়ে আমরা হয়তো যখন এটা একটা ভালো আকার ধারণ করবে, তখন হয়তো আমরা একটা পার্সেন্টেজ নেওয়ার চেষ্টা করব, যে কেউ সাপোর্ট দিতেছে ওখান থেকে কিছু পার্সেন্ট আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা সাপোর্ট চার্জ নিতে পারি আমরা আপনার থেকে, যদি আপনারা কেউ সাপোর্ট দিতে চান এরকম। বাট প্রাথমিক অবস্থায় যে যে সাপোর্ট দিবে, তার এতেই অ্যাকাউন্টে চলে যাবে এই সাপোর্ট চার্জটা। এটা কিন্তু সবার জন্য থাকবে। আর এটা হচ্ছে অবশ্যই ওই ক্রোকোবলকের ব্যাচটা শেষ হতে হবে। শেষ হওয়ার পরে আপনার টিমে যদি আমাদের ভ্যাকেন্সি থাকে, আমাদের সুযোগ থাকবে, ওখানে ইয়া করতে পারবেন। আর আমাদের হচ্ছে আমরা আরেকটা আমরা সার্ভিস চালু করতে চাচ্ছি। আমরা বাংলাদেশ বেস প্রথমত বাংলাদেশ বেস আমরা লঞ্চ করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইট প্রোভাইড করা, মানে আমরা ইয়া করব, আমাদের একটা টিম থাকবে। সেটা হচ্ছে আমরা ই কমার্স ওয়েবসাইট হচ্ছে আমরা মার্কেট প্লেসে ছেড়ে দেবো। সেখান থেকে আমাদের ই কমার্স সার্ভিস আমরা বাংলাদেশ থেকে নিতে পারবে, এবং ওটা আমরা মেনটেন আমরা করবো। ওটা আবার দেখা শোনা, আমরা যেমন আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ইয়ে আছে, পেজ আছে, ইয়ে আছে রিলেটেড। এখন এইগুলো আমরা কি করব, আমরা প্রোভাইড করবো ওয়েবসাইট, আমরা মেনটেন করবো সবকিছু, আমরা দেখাশোনা করবো, এবং এটার জন্য আমরা একটা সার্ভিস চার্জ নেবো তাদের পক্ষ থেকে। এই ধরনের একটা প্ল্যাটফর্ম আমরা দাঁড় করতে চাচ্ছি, দোয়া করবেন, আমরা তো খুব দ্রুত করে ফেলি। ওখানে কিন্তু আমাদের একটা টিম দরকার। একদম ওটা হচ্ছে টোটালি ই কমার্স বেস, আদার্স অন্য কোনো কিছু না, জাস্ট আমরা ই কমার্স যে পেজগুলো আছে যারা স্টার্ট আপ শুরু করছে, এদের বেস করে হচ্ছে আমাদের কাজ থাকবে। এদেরকে আমরা ওয়েবসাইট প্রোভাইড করব, এদের আমরা মার্কেটিং করে দেবো, প্লাস ওইখান থেকে ওর বিজনেসটা আমরা দেখাশোনা করবো টোটালি। হয়তো ওখান থেকে আমরা একটা পার্সেন্টেজ এই ধরনের একটা বিজনেস আমরা স্টার্ট করতে যাচ্ছি। ওকে, এই ছিল হচ্ছে আমাদের ওয়েব জিনিয়াস বিডির ওভারঅল প্ল্যানটা। হ্যাঁ, কারো কোনো কিছু জানা থাকলে বলেন, না হলে আমরা আপনাদের ইয়াতে চলে যাই, আপনাদের থেকে কিছু ইয়া নেবো আমরা। সবার থেকে কিছু কিছু শুনবো, কিছু প্রশ্ন থাকবে আমার, ওইগুলো করে আমরা আজকের মতো শেষ করবো। এরপর আমরা নেক্সট ক্লাস থেকে আমরা ক্লাস টপিকে চলে যাবো। ভাই আমার একটা রিকোয়েস্ট, হ্যাঁ, একটা মডিউলে ওই মেম্বারশিপ ওয়েবসাইট একটা যুক্ত করলে ভালো হতো আর কি।
আপনার ওয়েবসাইটে তো লেখা ছিল মেম্বারশিপ, কিন্তু এখানে তো নাই, এই জন্য ওয়েবসাইটে হ্যাঁ, আপনার ওয়েব জিনিয়াস বিডিতে আপনার ওই যে ডিটেলস আছে না, কোর্সের ডিটেলসে লেখা ছিল যে আপনার মেম্বারশিপ ওয়েবসাইট দেখাবেন, কিন্তু এখানে তো মেম্বারশিপ অ্যাড করা নাই, এই জন্য যদি অ্যাড করতেন তাহলে ভালো হতো। আচ্ছা দেখি, ও আচ্ছা, আরেকটা হচ্ছে কি, আমরা হচ্ছে যেটা করব, আপনাদের এই যে ক্লাস যখন শেষ হয়ে যাবে তারপরে আপনাদের একটা ইয়া করবো আমরা, যে এক্সট্রা কোনো কিছু দেখানো যায় কিনা। তাহলে আমরা আপনাদের থেকে নিয়ে যেগুলো ইম্পর্টেন্ট মার্কেট প্লেসে ডিমান্ড আছে ওই বিষয়ে আমরা হয়তো দুই একটা ক্লাস বাড়াইতে পারি। হুম, দেখে আমরা চিন্তা করবো মার্কেট এই মেম্বারশিপের বিষয়টা যদি ইয়া করা যায় ওইভাবে আমরা ইয়ে করবো। আচ্ছা হ্যাঁ, তারপর আর আর কোনো কোনো প্রশ্ন আছে? ভাইয়া একটা কথা সেটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ। বড় আশা নিয়ে আসছি, হ্যাঁ। আপনি যতটুকু জানেন আমার চেষ্টা করবো আপনার কাছ থেকে সেটুকু নেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ। তো আপনি একটু আমাদের হেল্প করেন, যেটা সেটা হচ্ছে যে কোন কোন বড়কে যে বিভিন্ন গুলো থাকে, যেমন আমি একটা কেন আমি মেটা ফিল্ড নেবো, কেন আমি টার্ম নেব, কেন আমি পোস্ট নেব না, কেন টার্ম নেব না, এই জিনিসগুলো কি আমি কিছু ঘাটাঘাটি করেছি, হ্যাঁ। কেউ কিন্তু কোথাও কি বলে টিউটোরিয়াল গুলোতে, বাংলাদেশের টিউটোরিয়াল তো নেই, ইংলিশ টিউটোরিয়াল গুলোতেও ওইভাবে কিছু বলা নেই যে কেন আমি পোস্টের পরিবর্তে টার্ম ইউজ করবো, হ্যাঁ। এই টপিক গুলো একটু ভাইয়া ইজি ভাবে আমাদের একটু ক্লিয়ার করে দেন বস, তাহলে ও মানে সুবিধা কেন হবে। আপনার পোস্টার ব্যবহার করবেন, আপনি আপনার সিসিটি ব্যবহার করবেন এটা? হ্যাঁ, কেন পোস্ট টার্ম ইউজ করবো, পোস্ট কেন আচ্ছা ইউজ না, করবো, কেন এগুলো টার্ম থাকবে, ইউজ এগুলো করবো। থাকবে, এগুলো থাকবে একটু ক্লাসে। কিছু কিছু থাকে খুঁজে, যে আমি অনেক ট্রাই করেছি, হ্যাঁ, অনেক টিউটোরিয়াল দেখেছি, কিন্তু কোথাও এইভাবে ভেঙে বলে না ওরা, জাস্ট খালি একটু কোনো দিয়ে এটা দেয়, এটা হ্যাঁ। এটা এটা আপনারা পাবেন। এটা হচ্ছে কি, আপনার এই ক্লাসে আমি এই বলে দেবো জিনিসটা যে কেন আমরা পোস্টে ব্যবহার করব, আমরা কেন কাস্টম কন্টেন্টে ব্যবহার করব, আমরা কেন পেজ জি অপশন জি ব্যবহার করব, আমরা কেন হচ্ছে মেটা বক্স ব্যবহার করব, আমরা কেন মেটা ফিল্ড ব্যবহার করব, এগুলো আপনি পেয়ে যাবেন। জি ভাই, এগুলো একটু আমাকে ক্লিয়ার করেছেন, যেটা আমার জন্য বলতে পারি যে নয়ন ভাইয়ের কাছে কিছু আমরা শিখছি, অনেক আশা নিয়ে বসছি, বুঝছেন? চেষ্টা করবো আমার end থেকে আমি বাকিটা আপনার কাছে একটু চাচ্ছি ওকে সাপোর্ট। ওকে। ভাইয়া এরপরে হুম, ভাইয়া পুরাতন ব্যাচের কোর্সের ভিডিওগুলো কি অ্যাক্সেস পাওয়া যাবে? ওইটা হচ্ছে ক্লাস শেষে পাবেন। মানে ভাইয়া আপনার একটা ইউটিউবে একটা ফ্রি ভিডিও দেখছিলাম, ওখানে একটা মানে প্রজেক্ট দেখছিলাম, প্রজেক্ট আমার খুব ভালো লাগছে, কিন্তু প্রজেক্টের ফুল ভিডিওটা ইউটিউবে দেওয়া নাই, এই জন্য আমার প্রথম কোন ব্যাচের এটা মনে নেই, তবে আমার ভিডিওটা লাগতো আর কি, ওই কোন টিউটোরিয়াল প্রজেক্ট? সিরিজটা আমার মনে নাই ভাইয়া, আমি কতদিন আগে করছিলাম তো। হ্যাঁ আচ্ছা ভাই, ওইখানে ওটার সাথে আচ্ছা আমি ওইখানে কি ওই যে একমত। প্রোফাইল বিল্ডারে ওটা ছিল নাকি? যে যে প্রোফাইল বিল্ডার, মানে আমার মনে হয় একটা প্রোফাইল মানে অনেকগুলো অপশন নিয়ে তৈরি করা আর কি। আচ্ছা আচ্ছা আমি ওটা এটা পরে হচ্ছে কি ওইটা আচ্ছা ওইটার ভিডিও তো দেওয়া আছে লাস্টে, ওটার ভিডিও দিছি পরে, আপনি ওটা পরে পরে পান নাই, ওটা প্রথম ভিডিওটা দেখছিলেন, পরে হচ্ছে ওটার পরবর্তী ভিডিও আমরা দিছি। ওটার পুরো সিরিজ আছে ইউটিউবেই। এরপরে আপনারা হচ্ছে ওইটা পাবেন। আর আরেকটা একটা মজার বিষয় আপনাদের বলি, আপনারা যারা লাইভ ব্যাচে অ্যাডমিশন নিছেন এই ব্যাচ শেষে, আপনারা কিন্তু এখন পাবেন না, এই ব্যাচটা যখন আপনার শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হয়ে যাবে, যেদিন ক্লাস শেষ হয়ে যাবে ওই দিন হচ্ছে আপনার দুটা জিনিস আমাদের পক্ষ থেকে পাবেন। একটা হচ্ছে রেকর্ড কোর্স, একদম সম্পূর্ণ ফ্রিতে আপনাদের দেওয়া হবে, রেকর্ড কোর্সটা আপনাদের দিয়ে দেবো, আপনাদের ক্লাসের রেকর্ড তো থাকবেই, প্লাস হচ্ছে রেকর্ড কোর্সটাও আমি দিয়ে দেবো আপনাদের। এরপর হচ্ছে আরেকটা পাবেন হচ্ছে আমাদের যে এই ক্রোকোবলের ডেমো আছে টোটাল 14টা, এই 14টা ডেমো আমি আপনাদের ফ্রিতে দিয়ে দেবো, শুধু আমাদের স্টুডেন্টের জন্য এটা থাকবে। ভাই, আপনাদের থ্যাংক আগের ইউ ভাইয়া। ক্লাসের ভিডিওগুলো কি এখন দিবেন না? না এখন দেবো না এটা। ভাই আমরা যেহেতু এই কোর্সটা করতে চাই, এটা শেষ করে দেন, তারপর ওগুলা নিলেই ভালো হবে। কারণ এটা হ্যাঁ ওইটা ওইটা কেন দেবো না দেখেন, ওইটা জি দিলে কি ভাইয়া, হবে, মানে আপনি এখন না যখন ওইটা থাকলেও দেখা শুরু করবেন তখন আমার ক্লাসের প্রতি আর থাকবে না, আগ্রহ থাকবে না। আগ্রহ থাকবে না। আর ওইটাই আপনারা দেখবেন, তখন আপনি ওটা যখন পেয়ে যাবেন তখন বলবেন আমি তো পেয়ে গেছি, তাহলে আমার ক্লাসের কোনো গুরুত্বই নাই। ক্লাসে জয়েনই করবে না। ঠিক আছে, এই জন্য আমরা ওটা আসলে দেই না, ওটা আপনাকে দেবো, আমি তো বলতেছি না দেবো না, আপনাদের আচ্ছা, ক্লাস রেকর্ড থাকবে, প্লাস হচ্ছে রেকর্ডেড, আমি তো রেকর্ডেড কোর্সটা দিয়ে দেবো আপনাদেরকে। যে ওখানে হচ্ছে যে আপনার এটা এত এটাই কথাবার্তা ঠিক থাকবে আছে না, কিছু না, একদম স্মুথলি আমি দেখাচ্ছি সবকিছু, ইয়া করতেছি, ওগুলো একদম টোটালি মানে কোনো নয়েজ ছাড়া ভিডিও পেয়ে যাবেন ওটা, মানে আমার কথা থাকবে শুধু, মানে আদার্স নয়েজ থাকবে না। একটু প্রিমিয়াম কোয়ালিটির। হ্যাঁ। ওকে। ভাই, একটা অপশনাল বিষয়ে কথা বলার করছিল। জি। শীটের নামগুলা কি 1 2 3 4 5 থেকে হয় নাই? এটা কি ফার্স্টটা কি 1 হওয়া উচিত ছিল? এটা হ্যাঁ, গুগল শিট এটা 1 2 3 4 5, তাহলেই না যেমন না, সামনে। এটা হচ্ছে প্রথম প্রথম শিট হয়, আর এটা হচ্ছে আমি নিজে লিখছি, বুঝছেন, এই যে নিজে লিখে দিছি এটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু মানে সিরিয়াল নাম্বারটা তাহলে পাঁচটা তো বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে যে চারটা, এটা 1 2 3 4। মানে নাম অ্যাড করে দেবে ভাই, যখন সাপোর্ট কেউ দেবে তখন নাম নিচে অ্যাড করে দেবে,
কি কোনো এখানে সমস্যা হচ্ছে আমি অ্যাড করে দেবো এটা। এটা এটা সমস্যা না, আমি এখানে নাম লিখবো, এখানে আপনার নাম থাকবে, এখানে একজন নাম থাকবে এখানে টোটাল। ওকে, ঠিক আছে। আর আরো আপনাদের প্রশ্ন নেবো, আমি প্রতিদিনই ক্লাসে নেবো, এটা চিন্তা করার কিছু নাই। চলো আমরা এখন একটু করি, সেটা হচ্ছে আমাদের শেয়ারটা অফ, শেয়ারটা অফ হয়েছে, হ্যাঁ অফ হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদের মধ্যে থেকে শুনবো, দেখি সবাই যদি থাকতে পারেন সবার তাই শুনবো আমরা। ভাই এখনো তো অফ হয় না মনে হয় স্ক্রিন শেয়ার। স্ক্রিন শেয়ার অফ হয়নি? ও আচ্ছা, মাই স্ক্রিন এটা কি? ও আচ্ছা, এ তো ট্যাব, নতুন ট্যাব করেছে দেখতেছি। এখন এখন কি অফ হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, এখন তো অন্যরকম করে ফেলছে। ওকে, চল আমরা একটা কাজ করি এখন, একটু একে একে বলবেন এটা, আমরা একটা হোয়াইট বোর্ড চালু করে দিই। আর পাশাপাশি আমরা একটা কাজ করি, এখান থেকে হোয়াইট বোর্ডটা কই পেতে পারি আমরা? এখানে এই জুমটা অনেক দিন ব্যবহার করি না, তো এই জন্য সবকিছু এলোমেলো লাগতেছে, কালকে ঠিক করতে হবে এগুলো। দেখি। ইউআই তে অনেক চেঞ্জ হয়ে গেছে। মোডের আন্ডারে পাবেন হোয়াইট বোর্ড। হ্যাঁ, হোয়াইট বোর্ড পাইছি আমি, কিন্তু আমি ওই যে আরেকটা নিয়ে এসেছি, আরেকটা বিষয়। ও আচ্ছা, এখন পাইছি। আচ্ছা, এখন হচ্ছে ছোট করে আপনাদের বিষয়টা বলবেন, আর কি কি বলবেন খুবই শর্টে বলবেন, বিস্তারিত বলার দরকার নেই। জাস্ট 2 মিনিটের মধ্যে কাজটা সেরে ফেলবেন। 2 মিনিট না, 1 মিনিট লাগবে আপনাদের বলতে হয়তো বা বিষয়টা। হোয়াইট বোর্ড কে দিল এটা? আপনারা কি ওপেন করছেন? না ভাই। ও, রাজীব ভাই হোয়াইট বোর্ড দিচ্ছে। আচ্ছা, আপনারটা আমি অফ করে দিচ্ছি, আমি করতেছি। কেউ এখানে করবেন না, ফাঁকাফাঁকি করার দরকার নেই এখানে। কি টেক্স? ওকে, আচ্ছা, এটা অনেক বড় হয়ে গেছে লেখাটা। সবাই তো হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন, তাই না? জি ভাইয়া দেখতে পাচ্ছেন। ওকে, আমরা তাহলে একে একে নিয়ে নিই। আপনারা এখানে কি দেওয়া আছে? নেম লেখা আছে, ডিস্ট্রিক্ট দেওয়া আছে, প্রিভিয়াস ইনস্টিটিউট দেওয়া আছে, এখানে হচ্ছে অ্যাডমিটেড, কেন কোকোবলাকে অ্যাডমিশন নিচ্ছেন, আর হচ্ছে কতগুলো মার্কেট প্লেসে অর্ডার কমপ্লিট করছেন। এটা কি নাম্বারিং করা যায় নাকি? আচ্ছা, লিস্ট নাম্বারিং তো করা যাবে দেখছি। ওই, ও আচ্ছা, ওয়ান। ভাই করে দিচ্ছি। ও, এটা কি হয়ে গেল? আচ্ছা, দাঁড়ান, আপনারা কেউ করেন না, আমি করতেছি, দেখতেছি। চব্বিশে মেবি ঠিক আছে। জি ওকে। নাম্বারিং ওকে, ঠিক আছে, আমরা এটাই তাহলে করে ফেলি। ওকে, ভাই ইনস্টিটিউট কি মানে কোন ইনস্টিটিউটের কথা বলবো অ্যাকচুয়ালি? প্রিভিয়াস প্রিভিয়াস, আপনি একটা বললে হবে যে প্রিভিয়াস ওয়ার্ডপ্রেসটা মেইনলি হচ্ছে, ওয়ার্ডপ্রেস কোথা থেকে শিখছেন এটা আচ্ছা বললে আচ্ছা। হবে। ওকে, ওকে, ঠিক আছে, আমরা তাহলে আমি একে একে নিয়ে নিই। এখানে মনে হয় 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, 1 মিনিটে শেষ। আমি একে একে নাম বলতেছি। আমি সাখাওয়াত হোসেন ভাই, শুনতে পাচ্ছেন? সাখাওয়াত হোসেন ভাই, সাখাওয়াত হোসেন। ওকে, ফাইন। হচ্ছে মোহাম্মদ ফয়সাল ইরানি ভাই। জি ভাই, সালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক হ্যাঁ, আছে। এই বিষয়গুলো একটু যদি বলতেন। জি জি, আমার নাম মোহাম্মদ ফয়সাল রানী, ডিস্ট্রিক্ট ঢাকা। হ্যাঁ। আর প্রিভিয়াস ইনস্টিটিউশন ওয়ার্ডপ্রেস আমি মূলত শিখেছিলাম ইউটিউব দেখে। পরে একটা ইনস্টিটিউশন আছে বর্ণালী, আচ্ছা, সরি বর্ণমালা,
সেখান থেকে আমি একটু এটা বড় করছে কে? সামনে এটা হোয়াইট বোর্ডে কেউ হাত দেন না, এটা কি স্টপ করার কোনো ওয়ে আছে? হলো একটু ছোট করলে ভালো তো মনে হয়, স্ক্রিন কিছু পাই ওয়েট ওয়েট হ্যাঁ, আমার মনে হয় কি এই লেখাটা আপনি মাইক্রোসফট ওয়ার্ডে স্ক্রিন শেয়ার করে উঠালে ভালো হয়। তাহলে এটাই ভালো এটা হতো, এখানে মনে হয় কেউ নাড়াচাড়া করতেছে, তাই না? হুম আচ্ছা, এটা হচ্ছে এটা তো আটকানো যায় মেবি। আচ্ছা, দেখি একটু আমরা হই। ওকে, মাউস থেকে সবাই হাতটা সরাই ফেললেন তাহলে হবে। হ্যাঁ, ইরেন ভাই। জি, বললাম মোহাম্মদ ফয়সালানি, ডিস্ট্রিক্ট ঢাকা। আহ, ইউটিউব থেকে কিছু দেখেছিলাম, SSIT, ওখান থেকে কিছু নলেজ নেওয়া হয়েছে, পরে বর্ণমালা একাডেমি থেকে কিছুটা নিয়েছি। আর ক্রোকোবলকে আসছে এই কারণে যে আমি ইউটিউবে দেখেছি অনেকগুলো যে আপনার ক্রোকোবলকের যে অরিজিনাল সাইট আছে সেখানে ভিডিও দেখেছি, এবং আপনার ঠিকানাটা পেয়েছি হলো ইয়ে থেকে। ওই আমার এক আপু আছে, হ্যাঁ, উনি বললেন যে কি বলে আপনার নাম বললেন যে ওনার এটা ভালো, আপনি ওনার ভিডিও গুলো দেখেন। পরে আপনার ভিডিও কিছু দেখেছিলাম, সেখান থেকে ইন্সপায়ার্ড হয়েছে। আর মার্কেট প্লেসে কাজ করছি না, আমার জার্নি হয়েছে ফেব্রুয়ারি মার্চ থেকে শুরুমাত্র আমার ওয়ার্ড প্লেসে। আচ্ছা তো এখনো করিনি। মানে হয় কি, আমি অফিসের টাইমটা আসার পরে যে আমি প্রচুর সময় পাই, মানে 7টার পরে থেকে আমি একটু ফ্রি থাকি। তো চাচ্ছিলাম যে এই সময়টুকু আমি একটু নিজে কিছু স্কিল ডেভেলপ করে পরে আমি মাঠে ই করবো, বুঝতে পেরেছেন? আচ্ছা। ওকে এই জন্য আসবো, এটা ছিল আমার মূল উদ্দেশ্য। ওকে। আর ওই ওয়েব জিনিস বিডিটা হচ্ছে আপনার আপলোড থেকে শোনার পরেই কনফিডেন্সটা পাইছেন, জি এরপর এখানে অ্যাডমিশন নিয়ে নিচ্ছেন। জি 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 জি, এটা ওকে ছিল আমার মূল ওকে ওকে, থ্যাংক ইউ ইরেন ভাই। দোয়া করবেন আপনার যে আশা নিয়ে আছেন সেটা যেন আমরা পূরণ করতে পারি আসলে। উদ্দেশ্য। ওকে, এরপর হচ্ছে আমরা জান্নাতুল ফেরদৌস আপুকে দেখছি। আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমি চিটাগাং থেকে বলছি। আমি যে সর্বনিম্ন 62 ব্যাচে ছিলাম আপনার ফান্ডামেন্টাল কোর্সে। আচ্ছা, আমি ক্রোকোবলকে কেন অ্যাডমিশন নিচ্ছেন? আপুকে বলতে যে আমি সর্বনিম্ন করেছিলাম, কিন্তু যা একটু কনসেপ্টটা একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি চাচ্ছিলাম আপনার কোর্সটা একটু করুন। আচ্ছা, ওকে। তাহলে আপনার সাথে আমাদের যে সর্বন্ত ছিলেন, তাহলে তো এই বিষয়টা জি হয়তো জি জানার পরে এখানে আসছেন, আগে থেকে ছিলেন তাহলে। জি 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 ওকে জি। ওকে, থ্যাংক ইউ আপু। আসসালামু আসসালাম। ওকে, এরপর হচ্ছে আমাদের রেজাউল করিম ভাই আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার বাসা হচ্ছে খুলনা। আচ্ছা আর আমি মার্কেট প্লেসে এখনো কাজ করি নাই। এখন আমার এক বড় ভাইয়ের রেফারেন্সে আর কি আপনার কোর্সে ভর্তি হওয়া। আচ্ছা, ও ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের শিহাব ভাই। শিহাব ভাই শুনতে পাচ্ছেন? আমার নাম হচ্ছে সিরাবুল মিনহাজ, ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আর এখন আসছে হচ্ছে ঢাকায়। আর আচ্ছা প্রিভিয়াস হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে নর্মালি শিখেছিলাম হচ্ছে ইউটিউব বা ব্লগ এগুলো থেকে শিখেছিলাম। নেক্সট হচ্ছে কোডম্যান ভিডিওতে হচ্ছে ভর্তি হয়েছিলাম, এখান থেকে হচ্ছে আর কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছিলাম। আর প্রোগো ব্লগসে হচ্ছে এডমিট হওয়ার কারণ হচ্ছে রিসেন্টলি হচ্ছে আমি এটা সম্পর্কে যতটুকু দেখলাম যে হচ্ছে এটা চাহিদা হচ্ছে ভালো, এবং ক্লায়েন্ট হচ্ছে ভালো পাওয়া যায়, এবং কাজ করতে পারে যদি জানা যায়, তো সেক্ষেত্রে হচ্ছে মার্কেট প্লেসে এটা ডিমান্ড আছে অনেক। তো এই জন্য হচ্ছে শিখতে চাওয়া আর কি, যাতে আরো নিজেকে ডেভেলপ করতে পারি। আর মার্কেট প্লেসে হচ্ছে কিছু কাজ কমপ্লিট করেছি ফাইবারে। শুধু ফাইবারে আপাতত কাজ করতেছে, আপু আর কি এখনো ওইরকম ভাবে শুরু করা হয় নাই। আর আপনার সম্পর্কে হচ্ছে জানতে পারছে হচ্ছে অনেক আগেই, কিন্তু হচ্ছে আপনার প্রথম দিকে যে কোর্স গুলো শুরু হয়েছিল, তো সেই হয়তো একটু দেখার জন্য বা ফিডব্যাক দেখার জন্য হচ্ছে ওয়েট করতেছিলাম যে কিরকম হয়। বাট ইউটিউব ভিডিও বা আপনার ফেসবুক বা অন্যান্য ভিডিও গুলো দেখে দেখলাম যে কম্পেয়ার করে যে না, সবকিছু বেটার। তো এই জন্য চিন্তা করে একটু ওয়েট করার পর এবং টাইমও হলো, এই জন্য ভাবলাম তাহলে হচ্ছে এডমিশন নিয়ে নিই, এই জন্য এডমিশন নিয়ে নিলাম। ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের একটা কথা বলে রাখি, হয়তো আপনাদের ঠিক করছি। সেটা হচ্ছে কি, এই যে আমি যে সাপোর্ট দিই স্টুডেন্টকে, আসলে এটা আসলে আম, মানে ক্রিয়া হবে, যেটা বললাম আমি হয়তো আপনাদের বলে দিচ্ছি এরকম, যে আমি কিন্তু ওই রকম সাপোর্ট দেওয়া নেওয়া হয় না। এটা আসলে সম্পূর্ণ সত্যও না। তার কারণ কি, অনেকে দেখা যায় আমাকে মেসেজ দেয়, মেসেজ দেওয়ার পরেও আমি যদি ফ্রি থাকি তাহলে আমি তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এই জন্য আসলে হতাশার কিছু নেই। অনেক সময় দেখা যায় যে আপনার ভাগ্য যদি মিলে যায় তাহলে আমার সাপোর্টও পেয়ে যাবেন। ভাই যে অনেক গ্রুপের সময়, সবাই খুবই হেল্পফুল, কোনো সমস্যা নাই ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি তো এটাই। আছেন। এটা হচ্ছে আপনারা তো আর এই যে যেটা হচ্ছে আমাদের ক্লাস রিলেটেড যে প্রবলেমগুলো, আপনারা যে নিজেরা নিজে সাপোর্ট দিবেন ওটা তো থাকবেই। প্লাস গ্রুপে শেয়ার করার পর যদি কেউ না পারতেছে, ওটা আমি নিজে সাপোর্ট করি। এবার মার্কেট প্লেসের যে বিষয়টা, ওটা হচ্ছে অনেক সময় মেসেজ দিলে আমি যদি ফ্রি থাকি আমি নিজেও হেল্প করার চেষ্টা করি। আমি কিন্তু দেখেন যে গ্রুপে যদি কেউ ফ্রিতে পোস্ট করে, ফ্রি থাকলে কিন্তু আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করি। আর আমাদের স্টুডেন্ট তো থাকবে এটা। ওকে, থ্যাংক ইউ শিহাব ভাই। এরপর হচ্ছে আমরা দেখছি জিহাদ চৌধুরী ভাই, শুনতে পাচ্ছেন জিহাদ চৌধুরী ভাই? আহ, এরপর হচ্ছে আমাদের লাভু ভাই, লাভু ভাই শুনতে পাচ্ছেন? সরি, লাভলু ভাই। জি ভাই, শুনতে পাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাই, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে নীলফামারী। আমি ওয়ার্ডপ্রেস তো শেষ করছি আপনার হাত ধরেই শরৎবিন্দুতে। আচ্ছা আচ্ছা পাশাপাশি আমি একটা আহ, ওই প্রজেক্টে চাকরি করি, বুঝছেন। আচ্ছা। তো অনেক কষ্ট করে আর কি শেখা। তো শুরু থেকে তো আপনার কাছে আমি অনেক হেল্প পাইছি। আর আপনি যখন থেকে শুরু করেন আপনার কোকো ব্লক হেল্প বাংলাদেশ, তখন থেকে আমি ছিলাম। আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগছিল। আমিও আমার কোকো ব্লক নিয়ে খুব ভালো লাগতো, আমার কোকো ব্লক। বাট আমার ওই চাকরির কারণে সময় হয় না। তো পাশাপাশি তো দেখলাম যে আপনার অনেক কটা বেশ শেষ হইলো। লাভু ভাই, ভাই মনে হয় নেট চলে গেছে নাকি? ভাই নীলফামারীর অবস্থা প্রচুর খারাপ, শুধু কারেন্ট ও চলে যায়। আচ্ছা আচ্ছা। ওকে ওকে, থ্যাংক ইউ লাভু ভাই, লাভলু ভাই। এরপর আমাদের হাসিবুর রহমান ভাইকে দেখতে পাচ্ছেন। হাসিবুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? হাসিবুর রহমান ভাই। ওকে, এরপর হচ্ছে আমরা রায়দুল ইসলাম ভাইকে শুনতে পাচ্ছি। রায়দুল ইসলাম ভাই আছেন? রায়দুল ইসলাম ভাই। ওকে, রাইসুল ইসলাম ভাই আছেন? রাইসুল ইসলাম ভাই। আসসালাম ভাইয়া, জি ভাই আছি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে ঢাকা মিরপুর 2 থাকি। আচ্ছা, আর মিরপুর আমি 2 তো হচ্ছে আমি ছিলাম। আচ্ছা, হ্যাঁ। আমি ওয়ার্ডপ্রেস এখন শিখতেছি, একটা ইনস্টিটিউট থেকে শিখতেছি। সেই সময় মানে ওইখান থেকে মানে আমাদের অ্যাসাইনমেন্ট দিছিল হচ্ছে মানে 4টা 5টা হচ্ছে বুকিং ওয়েবসাইট তৈরি করতে হয় মানে প্রেজেন্টেশনের জন্য। তো বুকিং ওয়েবসাইট করার সময় ওয়ার্ডপ্রেসটা পারতেছিলাম, তখন ইউটিউবে সার্চ করার সময় হচ্ছে যে কোকো ব্লগ দেখলাম। এখানে আপনার ভিডিও দেখছিলাম, আরেকটা চ্যানেলে ভিডিও দেখছিলাম, ওইখানে ভিডিও দেখে হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করতেছিলাম। তখন হচ্ছে আমার অনেক মানে প্রশ্ন জাগতেছিল, প্লাস অনেক কিছু হইতেছিল না। মানে ইউটিউব দেখার পর মানে অনেক কিছু হইতেছিল না জায়গা মতন, মানে আবার মানে আমি অনেক কিছু বুঝতেছিলাম না, মানে কিছু কিছু প্রশ্ন রয়ে গেছিল। তাই ভাবতেছিলাম এই জিনিসটা নিয়ে কি হয়, কি করা যায়। পরে আমার হচ্ছে যে মেন্টরের কাছে আস্ক করলাম, মানে সেও আমার রিপ্লাই ঠিক দিতে পারতেছে না, সাপোর্ট পাচ্ছিলাম না। তো চিন্তা ভাবনা করলাম এটা নিয়ে একটা কোর্স করা যায় কিনা। পরে হচ্ছে আপনার ওই যে ইউটিউব চ্যানেল থেকে এই কোর্সের ভিডিও দেখলাম যে আপনারা কোর্স লঞ্চ করতেছেন, সেখান থেকে হচ্ছে এখানে অ্যাডমিশন নিচ্ছে। আর হচ্ছে আমি ফাইবারে কাজ করি, আমি হচ্ছে গ্রাফিক ডিজাইনার, প্রায় 1100 টাকা কমপ্লিট করছি, প্রায় 4 বছর ধরে ফাইবারে কাজ করতেছি। আচ্ছা আর এখান থেকে হচ্ছে মনে করেন আপনার কাছ থেকে টোটাল সাপোর্ট আর হচ্ছে এক্সট্রা কিছু শেখার জন্য অনেক প্রশ্ন থেকে যায়। তো এই জিনিসটা মানে ফাংশনালি অনেক প্রশ্ন থেকে যায়। ভাই আপনি কি ইউআইউএক্স নিয়ে কাজ করেন নাকি? না না, আমি গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে গুগল অ্যাডস আর হচ্ছে মোশন গ্রাফিক্স। ওকে ওকে। আচ্ছা ওকে জি নয়ন ভাই, আমি রাইদুল ইসলাম। হ্যাঁ। ছিলেন তো একটু মাইক্রোফোন প্রবলেম করছে, এই অন করতে পারি নাই। ওকে ওকে। জি আমি বলবো। জি জি জি, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ঢাকা থেকেই, আমি ওয়ার্ডপ্রেস শিখছি অনেক আগেই। আর হচ্ছে যে মেবি কোকো ব্লক নিয়ে আসলে অনেক মানে প্রায় সময় যখন ওয়ার্ডপ্রেস শিখছি তখনই প্রায় কোকো ব্লকটা দেখতাম। তো
প্রাইস প্লাস শিক্ষাগত রিসোর্স ছিল না। তো একদিন সার্চ থেকে আপনাকে আপনার চ্যানেলটা খুঁজে পাইছি আমি। তো পরবর্তীতে তখন আপনার ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে ওখান থেকে অনেক খুঁজে দেখলাম যে আপনার লাইভ কোনো কোর্স নাই। পরবর্তীতে আমি আপনার পেজেও নক দিছি, পরে বললেন যে লাইভ কোর্স আছে, সময় লাগবে। মাঝখান দিয়ে তো যখন দেখলাম আপনি লাইভ কোর্স দিলেন, তখন তাই আবার এটা এনরোল করলাম। প্রকল্প ব্লগের অনেক অ্যাডভান্স ফিচার আছে ওয়েবসাইট দেখে, যেগুলো আসলে নিজে নিজে শেখাটা একটু কষ্টকর। ওই হিসাবে আপনি যখন কোর্স চালেন তখন এটাতে ইয়ে হলাম। আর মার্কেট প্লেসে অনেক আগে কাজ করছি, বেশি কাজ করতে পারি, ওয়ার্ডপ্রেস আর কমার্স এর উপরে কাজ করছি। তো সেখানে 4টা কাজ করা হয়েছিল, এখন আপাতত কাজ করা হয় না। একটা আইটি ফার্মে বেসিক্যালি আমি কাজ করি হলো গিয়ে রিয়েক্ট ডেভেলপার হিসাবে আছি। আর ওয়ার্ডপ্রেস নিয়ে যেহেতু অনেক আগে থেকে কাজ করে, তো ওই হিসাবে আর কি শেখার জন্য জানার জন্যই ক্রোকো ব্লগ প্লাস টিম ডেভেলপমেন্ট নিয়েও কাজ করার ইচ্ছা আছে আর কি। তো ওই একটু একটু করে আগাচ্ছি আর কি। এই হচ্ছে আর কি আচ্ছা। আমার ইয়ে। ওকে, থ্যাংক ইউ রাইদুল ভাই। এরপর হচ্ছে আমরা আহ, তাপস রয় ভাইকে দেখতে পাচ্ছি। তাপস রয় ভাই আছেন? জি ভাই। কেমন ভাই ভালো আছেন? আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমার নাম তাপস, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে দিনাজপুর, বচ্চাগঞ্জ উপজেলা। দীর্ঘদিন ধরে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, সর্বনিম্ন থেকে শিখছি, তখন থেকে আপনাকে চিনি। আমি একটা এজেন্সিতে কাজ করতেছি বর্তমানে। আচ্ছা। ওকে। ওকে ভাই, ধন্যবাদ। ওকে, থ্যাংক এরপর হচ্ছে আমরা জয় ভাইকে দেখতে পাচ্ছি। জয় ভাই, জয় ভাই আছেন? এরপর হচ্ছে আমাদের অরূপ ভাই। অরূপ ভাই শুনতে পাচ্ছেন? অরূপ, অরূপ ভাই। অরূপ ভাই শুনতে পাচ্ছেন? অরূপ ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি সরবিন্দু থেকে শিখছিলাম। আমি তারপর আপনার ব্যাচ 3 থেকে এডমিশন নিয়েছিলাম। তখন একটু বুঝছিলাম হালকা পাতলা, পরে আর কি মনে হচ্ছে যে আরো অনেক ডিপলি এটা নিয়ে জানা উচিত ছিল, সেটা তো আপনার আবার এডমিশন নিলাম। আর মাঝখানে স্টাডি চলতেছিল, সেজন্য আর কি মানে সময় দিতে পারতেছিলাম না। শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন। জি, এই আর কি। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে পঞ্চগড়। আচ্ছা। এই আর কি। ওকে, থ্যাংক ইউ ভাই। Okay. আহ, এরপর হচ্ছে আমাদের এখানে কে আছে? এখানে 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 আমাদের সবাইকে তোমার আমরা পুরাতন ব্যাচের আসলে ইয়া করতে যাচ্ছি না। পুরাতন ব্যাচে ছিলেন যারা। আম, আচ্ছা, আর কে বাকি আছেন নতুনদের মধ্যে? জি ভাই, আমি বাকি আছি। জি জি জি। আহ, আমার নাম মোহাম্মদ এমডি সাইফুর রহমান সাহেব। এখানে 229360, এটা আমার অফিস আইডি, এই জন্য নাম আচ্ছা শো আচ্ছা। করতেছে না। ওকে ওকে। আমি এখানে আমি ওই নোয়াখালী থেকে আসছি, তো ঢাকায় থাকি। আমি এর আগে প্রোগ্রামিং থেকে ওই ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্সটা কমপ্লিট করছিলাম, বাট আমি ওয়ার্ডপ্রেসে কাজ করতে চেষ্টা করতেছি। ইউটিউব থেকে বেসিক্যালি শিখায়, এবং আপনার একটা ভিডিও দেখলাম, দেখে খুব ভালো লাগছে। বেসিক্যালি সেই জন্য আপনার এখানে অ্যাডমিট হওয়া, নিজের স্কিলটা আরো ডেভেলপ করা। ও, আচ্ছা আচ্ছা। ওকে থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আমাদের হচ্ছে জেবি মহন্ত ভাই আছেন? জি ভাই আছি ভাই, আসসালামাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নীলফামারী, আর আমার ওয়ার্ডপ্রেস শিখছিলাম সরবিন্দুতে, আপনার প্রধান স্টুডেন্ট। আচ্ছা তো আচ্ছা। ওয়ার্ডপ্রেসটা মূলত আপনার কাছ থেকে আমার শেখা। মোটামুটি অনেক প্রজেক্ট কমপ্লিট করছি, কিছু ল্যাকিং ছিল, যার কারণে ওগুলা বিষয় নিয়ে আরেকটু একটু নলেজ গ্যাদার করার জন্য আর কি এটাতে জয়েন করা। মোটামুটি ফাইবারে কাজ করতেছি, এই আর কি।
ওকে, থ্যাংক ইউ। এরপরে মোহাইমিনুল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, সালাম হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার ডিস্ট্রিক্ট হলো ফেনী। আর আমি ওয়ার্ডপ্রেস আপনার আপনার সাথে সরবিন্দুতে ছিলাম আর কি, আপনার বেসে। আর কোকো ব্লগে আপনার ইউটিউবের ভিডিও গুলো মোটামুটি আমার দেখা হয়েছে, কিন্তু ভর্তি হওয়ার ইচ্ছা ছিল অনেক আগে। এই পরীক্ষা ছিল আর ক্লাসের কারণে ভর্তি হতে পারিনি, ওই কারণে এখন অ্যাডমিশন নেওয়া আর কি। ওকে, ওকে, থ্যাংক ইউ। এরপরে আমাদের রোমন শেখ ভাই আছেন, রোমন শেখ ভাই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার বাসা হচ্ছে ফরিদপুরে। আচ্ছা, আচ্ছা। আমি হচ্ছে সরবিন্দু থেকে ওয়ার্ডপ্রেস এর কোর্সটা করছিলাম। অ্যাডভান্স যেটা ছিল ই কমার্সের, ওইটা 64 ব্যাচে ছিলাম আমি। আচ্ছা, হচ্ছে তারপর থেকে ওইখানে কোর্স শেষের পরে যখন ফাইবারে অ্যাকাউন্ট খুলি, তারপর থেকে আমার একটা আম, বড় ভাই বলতে কি আমার ফ্রেন্ড টাইপেরই, 1-2 বছর বড় হবে। ওনার হচ্ছে পার্মানেন্ট 2টা ক্লায়েন্ট আছে। তো তখন থেকে ওনার সাথে কাজ করা শুরু, পরে আর ফাইবারে তেমন একটা আমার সময় দিতে পারতেছিলাম না। না, ওনারই প্রচুর কাজ, দুইজনের যে ক্লায়েন্টের কাজ আছে এটা করে শেষ করতে পারে না। তো ওনারা অনেক কাজ টাজ দেয় যেগুলো হচ্ছে অ্যাডভান্স, এমনি হচ্ছে এই এলিমেন্টারি দিয়ে এটা রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করা যায় না। তো এই জন্য ওই ভাই বললো যে তোমার একটু স্কিল ডেভেলপ করা দরকার। উনি হচ্ছে বেশি সময় পায় না। তো এই জন্য আমাদের ব্যাচের তো অনেক স্টুডেন্ট আপনার এখানে করছে, ওদের কাছ থেকে শোনার পরে তারপর হচ্ছে এখানে জয়েন হইলাম। দেখলাম যে স্কিলটা ডেভেলপ করা খুবই প্রয়োজন। ও আচ্ছা, এই কারণে ওকে। আপনার আপনার সাথে তো আমার কয়েকবার কথা হয়েছে যে কি করব, কোর্স নিব কি নাই সে নিয়ে। ও আচ্ছা, আচ্ছা, ওকে। নাশপাতি নিয়ে নিলেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে ক্লাসে তাহলে। এরপর হচ্ছে আমাদের রিপন ইসলাম ভাই আছেন, রিপন ইসলাম ভাই। জি ভাইয়া, হ্যাঁ, কেমন সো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আশা করি যারা এখানে সবাই আছেন সবাই ভালো আছেন। সো ফার্স্ট অফ অল, আমার নাম হচ্ছে রিপন ইসলাম। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নীলফামারী, বাট আমার পড়ালেখার কারণে আমি বর্তমানে ঢাকায় থাকি, যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়ালেখা করি। কারণ আমি ফাইবার মার্কেট প্লেসে অলমোস্ট 2 বছর ধরে কাজ করতেছি। আহ অনেকগুলো অর্ডার অলমোস্ট কমপ্লিট করেছি। আমার অ্যাকাউন্টটা মূলত দাঁড় করছি আমি ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর অ্যান্ড কোকো ব্লককে বেস করে। সো কোকো ব্লক আসলে বেসিক্যালি আমি সেলফ লার্নিং করতে খুব ভালোবাসি। আমার যদি বলা হয় যে ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর কোথা থেকে শিখছেন, সো আমি ডিরেক্ট বলি যে ইউটিউব থেকে। কারণ আমি প্রথমে এগুলো ইউটিউব থেকে আমি সবকিছু শিখছিলাম। কোকো ব্লকের বিষয়গুলা প্রথমে তো বাংলায় কোনো ভিডিওই ছিল না। যখন এই সালে মানে 23 সালে বা মানে 24 সালের দিকে বা 23 সালের শেষের দিকে ভাইয়া ভিডিও নিয়ে আসা শুরু করলো, প্লাস সৈকত ভাইয়া ভিডিও নিয়ে আসা শুরু করলো, প্লাস আরো কয়েকজন বাংলা ভিডিও নিয়ে আসা শুরু করলো। কিন্তু এর আগে কোকো ব্লগ শিখছিলাম আমি ইংলিশ, যে তাদের যে অফিসিয়াল চ্যানেল, পাশাপাশি আরো কিছু চ্যানেল ছিল সেগুলো থেকে শিখছিলাম। কিন্তু কোকো ব্লগস এর বেসিক বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি পারি। অ্যান্ড বলতে গেলে 50% to 60% আমি কভার করতে পারি বা ক্লায়েন্টকে আমি সার্ভিস দিতে পারি। বাট এর উপরের লেভেল যে বিষয়গুলো আছে এগুলা শেখা প্রয়োজন। সো এর আগে অনেকগুলা ব্যাচে আমি ভর্তি হতে চাইছিলাম, বাট হতে পারি নাই আমার এক্সামের কারণে। এবারও আমার এক্সাম আছে, আমার 25 তারিখ থেকে এক্সাম শুরু। তারপর ভাবলাম যে এই ব্যাচে আমাকে ভর্তি হতেই হবে, না হয়তো আমি পিছাই যাচ্ছি। মানে প্রথম ব্যাচ থেকে শুরু করে দেখা যায় ভাইয়ের সাথে কন্টিনিউসলি আমার কথা হয়, দেখা যায় 6 নম্বর ব্যাচে এসে আমি ভর্তি হইলাম। সো এই আর কি, এখানে ভর্তি হওয়া। সো আশা করছি কোকো ব্লকের যে অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো আছে, সো এগুলো এখান থেকে আমরা শিখতে পারবো। ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে রিপন ইসলাম ভাই। ওকে, আমাদের মেহেদি ভাই আছেন, মেহেদি ভাই, মেহেদি হাসান। মেহেদি হাসান ভাই। আমাদের গালিব ভাই আছেন, গালিব ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার হচ্ছে হোম টাউন গুরুদাসপুর, নাটোর। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আপনার সিরাজগঞ্জ থেকে বেশি না, 50 কিলো হ্যাঁ, আর হ্যাঁ, কি। সেজন্য আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, কাছিঘাটা থেকে যাইতে হয়। তো আমি এই সেক্টরে ভাই অনেকদিন থেকে বলতে 2017 সালে ফার্স্ট আমি হচ্ছে ওই যে W3 প্রোগ্রামার্স এর মাসুদ আলম স্যারের কাছে পিএসপি শিখতে যাই। আচ্ছা, অ্যাকচুয়ালি গেছিলাম ফ্রিল্যান্সিং শিখতে, তো স্যার দেখি পিএসপি সবকিছু, পিএসপি ছাড়া কোনো কিছু নাই, প্রোগ্রামিং ইজ রিয়েল, বাকি সবকিছু ভন্ড, ফেক।
ওয়ার্ডপ্রেসকেও সে দেখতে পারে না। তো এরকম ছিল তার পরিস্থিতি। তো যাই হোক, কোর্সটা শেষ করার পরে একটা ইন্টার্নশিপে ঢুকলাম একটা কোম্পানিতে। তো ওই ইন্টার্নশিপ থেকে মেইনলি সবকিছু শিখছি। দেন হচ্ছে মিনাস ভাইয়ের কাছে কোডম্যান বিডিতে আসলে ওয়ার্ডপ্রেস এবং নিজের মার্কেটিং বা কাজ পাওয়ার জন্য কিভাবে টিপস মানে টিপস খাটায় কাজ পাইতে হয় এগুলা শিখলাম। তো মিনাস ভাইয়ের এখানে ভর্তি হওয়ার 2 দিন আগে আমি ফাইবারে কাজ পাওয়া শুরু করি। দেন 2 বছর ওই অ্যাকাউন্টটা চালানোর পর লেভেল 2 অবস্থায় অ্যাকাউন্ট আমার ডিসেবল হয়। দেন আবার আচ্ছা। অ্যাকাউন্ট খুলি, কিন্তু তার আগে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলি। আপওয়ার্কে এখন আলহামদুলিল্লাহ টপ রেটেড আছি, বাট ওইভাবে কাজ কমই করি, মানে কন্টিনিউ কাজ করি, কিন্তু মানে অন্যদের মতো অত বেশি কাজ করি না, কমই কাজ করি। মানে সবকিছু শিখতে শুরু করি এইটুকু সময়ের মধ্যে। আমি এসইও, ডিজিটাল মার্কেটিং এর কিছু পার্ট, গুগল অ্যানালাইটিক্স এগুলা নিয়ে স্টাডি করছি। আরো অন্যান্য কোর্স করছি, কিন্তু ওগুলা করে খুব একটা লাভ হয়নি। আর ক্রোকো ব্লককে চিনি এইভাবে যে, ক্রোকো ব্লককে অ্যাকচুয়ালি চিনতাম না। আমি জীবনের ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং জুপিটার থিম নিয়ে কাজ শুরু করি। তো তখন জুপিটার থিম এবং জেট ইঞ্জিনের মধ্যে একটা কোলাবোরেশন ছিল। ওরা জুপিটার থিম কিনলে জেট ইঞ্জিন একসাথে প্রোভাইড করে এখনো। আচ্ছা। তো তখন থেকেই চিনতাম আর কি, বাট ওইভাবে কখনো কাজে লাগানো হয়নি বা জানতামও না যে জেট ইঞ্জিন দিয়ে এত বেশি কিছু করা যায়, যার ফলে অত কখনো ঢোকা হয়নি, আসলে সময় পাইনি সত্যি কথা। তো অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে ক্রোকো ব্লকে মানে আপনার আন্ডারে কোর্সটা করবো, আর আপনার ভিডিও টিডিও দেখতাম, এভাবে আসলে অনেকদিন থেকে আপনাকে চিনি। তো যার ফলে আমি আজকে এই ব্যাচে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এরপর হচ্ছে আমাদের রেজাউল করিম ভাই আছেন। তারপর আমাদের জান্নাতুল ফেরদৌস উপমা আপু আছেন। এরপর হচ্ছে আমরা রুমন ভাইকে তো শুনে গেছি। আমরা দুধার এরপর হচ্ছে রনি ইসলাম আছেন, রনি ইসলাম। এরপর হচ্ছে রায়হান আলী ভাই, সেজান মিয়া ভাই আছেন, সেজান মিয়া। মেবি অনেকে লিভ নিয়ে নিচ্ছে, তাই না? শিবলু ভাই আছেন, শিবলু ভাই। ছেড়ে দেন, যে বলে নাই সে বলুক। ওকে। আর কেউ আছেন, বাকি আছেন কেউ বলার জন্য? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, রাজীব ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, জি। আমার নাম মোহাম্মদ রাজীব। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গোপালগঞ্জ। ওকে। আমি ওই কোকো ব্লক এই কোর্সটাতে অ্যাডমিশন নেওয়ার মূল কারণ হচ্ছে আমি ওই ফাইবারে এলিমেন্টর ওইটার উপর বেস করে কাজ করি। তো তো অনেক সময় হয় কি যে এলিমেন্টর ওই শুধু এলিমেন্টর দিয়ে আমি প্রজেক্টটা শেষ করতে পারি না। তো অনেক ডাইনামিক কাজ ওই শুনেছি বা আমি ওই ইউটিউব থেকে দেখে করছি, রিসার্চ করছি যে কোকো ব্লক দিয়ে এইসব কাজ করা যায়, আচ্ছা। সুন্দরভাবে শেষ করা যায়। তো এই কারণে হচ্ছে কি ওই আহ, এই কোর্সটাতে অ্যাডমিশন নিয়েছি। আর হচ্ছে আমি ফাইবারের 87টি অর্ডার এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ঠিকভাবে শেষ করতে পেরেছি। আর আপনাকে চিনি হচ্ছে আমি যখন কোকো ব্লক নিয়ে ইউটিউবে সার্চ করি, তখন হচ্ছে আপনার এই যে এইগুলো আছে, ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো পাই। এবং ওই ফেসবুকে যখন ওই শৌকত ভাইয়ের সাথে আমার আলাপ হয়, তখন শৌকত ভাই হচ্ছে যে আপনার আপনার সাথে কন্ট্যাক্ট করতে বলে আর কি, যে তুমি ওই আরিফুল ভাই যে কোর্সটা আছে তুমি ওইটা এডমিশন নাও। রাজীব ভাই আমারে খায়া দিলেন, আমার কথা বললেন না। ভাই আপনার কথা বলবো, কিন্তু আপনি তো আমাকে সুযোগ দেন নাই, এর আগেই তো বলছেন। আর তারপর হচ্ছে যখন আমার রিপন ভাইয়ের সাথে কথা হয়, তখন আমাকে রিপন ভাই অনেক গাইডলাইন দেয়, আর রিপন ভাই আমাকে অনেকটা হেল্পও করে। আর কোকো ব্লক সম্পর্কে আমি যতটুকু জানতাম না, ততটুকু আমাকে রিপন ভাই বলছে। আচ্ছা। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। ওকে, 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 থ্যাংক ইউ রাজীব ভাই। এরপরে আর কেউ আছেন বলতে চাচ্ছেন কিছু? কেউ নেই? মেহেদি ভাই ছিল তো একটু আগে, হারাই আসসালামু গেছে। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মেহেদি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি ভালো আছেন? এই আমি তো ভাইয়া আলহামদুলিল্লাহ। ঢাকা থেকে। আমি ওয়ার্ডপ্রেস নিয়ে 2020-21 থেকে শুরু করছি। আর মূলত ওয়ার্ডপ্রেসটা ইউটিউব থেকে অ্যান্ড কোডম্যান বিডি থেকে শেখা হয়েছিল। তারপর ওয়ার্ডপ্রেসের পাশাপাশি যখন প্রজেক্ট করা হতো, লাইভ প্রজেক্ট, তো দেখতাম যে অনেক কিছু অনেক সময়
অ্যাডভান্স ফিচার প্রয়োজন ছিল, তখন ক্রোকো ব্লকের হেল্প লাগতো, তখন আটকে যেতাম। আর মূলত আপনাদের এই যে গ্রুপটা যখন তৈরি করা হয় তখন থেকেই আহ আহ, আসি, গ্রুপে আসি। এন্ড আপনার কোর্স আমি মূলত ওই যে সর্বপ্রথম আমার এক বড় ভাই ছিল, সে আপনাদের কোর্সের ভিডিও দিয়েছিল, পরে আমি আপনার কিছু ভিডিও দেখছিলাম, মেবি বিল্ডারের কিছু ভিডিও ছিল। তো এখান থেকে দেখার পর আমি মূলত প্রোটোকল শেখার জন্য ভর্তি হই। আর মার্কেট প্লেসে কোনো প্রজেক্ট করা হয়নি, অ্যাকাউন্ট কয়েকবার ডিসেবল হয়েছিল। তবে লোকাল মার্কেট প্লেস এন্ড প্রজেক্ট বেস অনুযায়ী 80+ কাজ করা হয়েছিল ক্লায়েন্টে, এই আর কি। ওকে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ মেহেদি ভাই। এরপরে আর কেউ আছেন কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আয়ন ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। জি ভাই। ভাই আমি এমডি অয়ন হোসেন, কুষ্টিয়া থেকে বলছি। হ্যাঁ, আমার হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া। আর আমি হচ্ছে প্রিভিয়াস যে ইনস্টিটিউট সেটা হচ্ছে সরবিন্দু থেকেই, তখন থেকে আপনাকে চিনি। আর আমার হচ্ছে মার্কেট প্লেস এন্ড বাইরের লোকাল ক্লায়েন্ট নিয়ে আমি বেশি কাজ করি। আর আমার মার্কেট প্লেসে যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টটা যে কোনো কারণবশত হয়তো বা ডিজেবল হয়ে গেছিল। দেন আর মার্কেট প্লেসে কাজ করার ওরকম সময় পাইনি, বাইরের ক্লায়েন্ট নিয়ে আমি বেশি কাজ করি। তো অ্যারাউন্ড 200 থেকে 300 মার্কেট প্লেস এন্ড বাইরের ক্লায়েন্ট মিলে 2 থেকে 300 হচ্ছে আমি অর্ডার কমপ্লিট করছি। আর এই ক্রোকো ব্লকটা হচ্ছে যখন আমি কাজ করি, আমি বিশেষ করে ই কমার্স বেস বেশি কাজ করা হয়। বাংলাদেশের মার্কেট প্লেসের এটাই তো হচ্ছে ই কমার্স বেস বেশি চলে হুম হুম। ওয়েবসাইট গুলো। তো এখানে আমরা হচ্ছে ক্রোকো ব্লক নিয়ে কাজ করি বেশিরভাগ। তো এটার অ্যাডভান্স লেভেলের কাজ করার জন্য আসলে আপনার এই কোর্সটা আমি সিলেক্ট করি। আর আপনার আপনার তো হচ্ছে ওয়ার্ডপ্রেস আপনাদের হাত ধরেই শেখা সরবিন্দুতেই। ওকে, ঠিক আছে আয়ন ভাই, থ্যাংক ইউ। এরপরে আসসালামু আর আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আর কে আছেন? আছেন কেউ কিছু বলতে চাচ্ছেন? আম, কেউ কেউ আছেন কিছু? আচ্ছা, না থাকলে আমরা কিছু প্রশ্ন কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা আমার সম্পর্কে বা কোনো বিষয়ে, তাহলে আমরা সেটা করে শেষ করে দিই আজকের মতো আমরা। আর আমরা নেক্সট থেকে আমরা ক্লাস শুরু করে দিই। আর তাহলে আমাদের ক্লাস টাইম কিন্তু রাত 10টা, এবং ক্লাসটা হবে হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, এই 3 দিন হবে আমাদের। আর প্রজেক্ট যদি হয় সেক্ষেত্রে মাঝখানে আমরা একদিন গ্যাপ দিতে পারি, বাট সেটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে, অনেক সময় আমরা নাও দিতে পারি গ্যাপ। তার মানে 19 তারিখে কি আমাদের ক্লাস আছে? বৃহস্পতিবারে? হ্যাঁ, বৃহস্পতিবার আমরা দেখি ক্লাস নেব। জি ভাইয়া। ওকে। যে ক্লাস লিঙ্ক গ্রুপে দিবেন না মেল করে দিবেন? হ্যাঁ হ্যাঁ, আমরা গ্রুপে দিয়ে দিব, প্রতিদিন এই গ্রুপে পাবেন আপনার। হ্যাঁ, ক্লাস লিঙ্কটা হচ্ছে গ্রুপে পাবেন কিন্তু। আর যারা সাপোর্ট নিতে চান তারা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, বা আমি একটা ফর্ম আপনাদের দিয়ে দেবো। যারা সাপোর্ট নিতে চান, মানে সাপোর্ট মেম্বার হিসেবে থাকতে চান, তাদের আমি একটা ফর্ম দিয়ে দেবো। তারা ফর্মটা ফিল আপ করে দিলে আমরা হচ্ছে ওই শিটে অ্যাড করে দিয়ে দেবো, তাদেরকে অ্যাক্সেস দেবো, তারা সাপোর্ট দিলে সেখানে অ্যাড করতে পারবে। এখানে হচ্ছে 2টা থাকবে, যেটা হচ্ছে তার অনেক বেশি জানার ইয়েটা থাকবে, সম্ভাবনা থাকবে। এরপর হচ্ছে আরেকটা যেটা দেখবেন সেটা হচ্ছে হলো একটা গিফট আমরা দেওয়ার চেষ্টা করি আসলে। আর আমাদের নেক্সট যে সাপোর্ট থাকবে তাদের প্রায়োরিটি দেবে অবশ্যই, এটা কিন্তু ন্যাচারালি প্রথম প্রায়োরিটি থাকবে আমাদের স্টুডেন্ট, তারপর আমাদের কি প্রায়োরিটি স্টুডেন্টের মধ্যে কারা আবার আমাদের সাথে থাকতে চায় তাদেরকে আমরা প্রায়োরিটি দিই আমাদের পরবর্তী টিমগুলোতে জয়েন করার জন্য। সেই হিসাবে সেখানে একটা সুযোগ থাকার সম্ভাবনা আছে। তো এই ওভারঅল বিষয়গুলো যারা সাপোর্ট থাকবে তারা এই ফ্যাসিলিটিগুলো পাবে আসলে লিড হিসাবে। সাপোর্টের বিষয়ে দুই একটা বিষয়, সাপোর্ট বিষয় হচ্ছে 1 to 1 নাকি 1 to many? হ্যাঁ, আপনি অন টু মেনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ ভাই 1 to 1 সাপোর্ট দিতে গেলে দেখা যায় যে আদার্স যে কাজগুলো থাকে এগুলো তো হ্যাঁ করা হ্যাঁ হ্যাঁ, সম্ভব এটা না। আপনার যে দিতে হবে তা না, এটা হচ্ছে আপনার 1 to many দিলে দেখা যায় যে 5 জন যদি আমরা থাকি বা 5 জন যারা যে 5 জন থাকবে, একটা লিঙ্ক দিল। যেহেতু আমাদের ক্লাস হচ্ছে রবিবার, রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার, সো রবিবারে তো আর সাপোর্ট নেওয়া সম্ভব না, বা যে সাপোর্ট হ্যাঁ দিবে হ্যাঁ যে হ্যাঁ ক্লাস থাকে যেহেতু তার পরের দিন সাপোর্টটা পড়তেছে। হ্যাঁ, পরের দিন হচ্ছে আমরা সাপোর্ট করতে পারবো, এটাই। পরের দিন রাত্রে কিংবা যে যে সময় পায় সেই সময় সাপোর্ট দিবে।
তাহলে আর কি ভালো হয়। ওয়ান টু ওয়ান দিলে তো মানে হ্যাঁ, ওয়ান টু ওয়ান অনেকগুলো দিলে এটা ঝামেলা হয়ে যাবে, এটা আসলে দেওয়া সময় এটা। মানে অনেক দেখা যায় যে ওয়ান টু ওয়ান আসলে কেউ করতে পারবে কিনা, কিন্তু ওয়ান টু ওয়ান হলে ঝামেলা। আর ওয়ান টু ওয়ান নিলে আসলে সাপোর্ট দিলে ওরকম মজাও মজাও পাওয়া যাবে না। দেখা যায় ওয়ান হুম টু মেনি হলে দেখা যায় যে একটা পিপল ইয়ে করতেছে, একটা ক্লাসের মতো হবে জিনিসটা আর হুম কি, হুম ভালো লাগবে। হুম। ওকে, ঠিক আছে রিপন ভাই, এরপরে আর আর কোনো বিষয় জানার আছে কি? ভাই আমরা যারা কোর্সে জয়েন হয়েছি না, প্রচুর কথা বলতে হবে। তো আমরা যদি এর লজ্জা পাই, এখানে তো ফেস দেখা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ, না, এটা হচ্ছে তারপর কি আমরা কথা এটা বলতেছি না, এটা দেখে হচ্ছে কি তারা আমাদের কথা, কমিউনিকেশন পারবে না। এটা তো হচ্ছে কথা রাইট নাও বলতে হবে, বুঝছেন? কথা না বললে কিন্তু দেখেন আপনারাও শিখে মজা পাবেন না, আমিও শিখাতে মজা পাবো না। আর এখানে কোশ্চেন তো অবশ্যই করতে হবে, কোশ্চেন না করলে তো জানতেও পারবেন না। এখন একটা বিষয় হয়তো বা করা যায়, বাট আমি হয়তো ওটা দেখাই নাই। এন্ড কোকোবলে তো হিউজ অপশন আছে, এত অপশন আসলে। এটা যদি একটা ইয়ে করা যায়, মনে হয় যে 6-7 মাসের একটা কোর্স করলে হয়তো বা প্রত্যেকটাকে ধরে ধরে শেখানো সম্ভব এখন। বাট অনেক কিছু কিন্তু আপনার আমার যেহেতু জানা নাই, মানে হয়তো আমার মনে নাই, বাট আপনি যখন জিজ্ঞেস করবেন ওই বিষয়টা কিন্তু আমার জানা আছে, বাট আমি আপনাকে বলতেছি না, স্কিপ করে চলে যেতেছি। বাট যখন আপনি জিজ্ঞেস করবেন তখন কিন্তু আমি বলে দেবো যে হ্যাঁ এটা করা যায় কি করা যায় না। আর যখন আপনি শুনলেন করা যায় আমার থেকে, তখন কিন্তু আপনারা চিন্তা করবেন, যেহেতু আরিফ ভাই বলছে করা যায়, তাহলে অবশ্যই কোনো না কোনো অপশন আছে, দেখি কোথায় আছে। ওই যে বিষয়টা আপনি বের করতে পারবেন। বাট আপনি যদি জানেনই না যে এটা করা যায় কি যায় না, তাহলে কিন্তু ওটা আপনি বেরও করতে পারবেন না। এই জন্য যা প্রশ্ন আসে সবই বলবেন। এখানে তো আসলে আপনারা তো টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনাদের উদ্দেশ্য হচ্ছে শেখা, আর আমার উদ্দেশ্য হচ্ছে শেখানো বা জানানো জি আপনাদেরকে। যা আমি জানবো সেটা হচ্ছে, যদি আমি তাৎক্ষণিক আপনার প্রশ্নটার অ্যান্সার আমি জেনে থাকি, তাহলে অবশ্যই তখনই দিয়ে দেবো। আর যদি না জানা থাকে আমার, তাহলে আমি আপনাদের নেক্সট কোনো ক্লাসে দিয়ে দেওয়ার চেষ্টা করব। জি ভাইয়া। ওকে, মেবি আর কারো কোনো কিছু বলার নেই, তাই না? আমরা তাহলে শেষ করে দেবো নাকি আজকে? জি ভাই, কেউ কথা বলতেছে না, শেষ জি করে দেন। ভাইয়া। ওকে, ঠিক আছে জি ভাইয়া, তাহলে কেউ তো কথা বলছে না। সবাই ভালো থাকবেন তাহলে। আর আমরা তাহলে নেক্সট থেকে ইনশাল্লাহ ক্লাসে মুভ করব। আমাদের যে ক্লাস প্রথম থাকবে হচ্ছে আপনার জেট এলিমেন্ট এবং হচ্ছে জেট ব্লক, ওইটা দেখবো আমরা, ওই প্লাগইন দুটা দেখবো, এবং ওইখানকার কিছু মডিউল আমরা দেখবো আসলে। ওকে, এ পর্যন্ত সবাই ভালো থাকেন। ও ভাই, আর আরেকটা আমাদের, বিষয় হচ্ছে, হ্যাঁ রিপন ভাই। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু এখানে শিখতে আসছি, সো মেবি আমাদের সবারই ডোমেন লাগবে, বা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকা লাগবে। সো সবাই ওয়ার্ডপ্রেস সরি প্রোকোব্লককে বেস করে একটা ওয়েবসাইট রেডি করতে পারেন, লাইক লোকাল হোস্ট কিংবা সাব ডোমেনে রেডি করতে পারেন। তাহলে দেখা যায় ভাইয়া যখন কোর্সটা আমাদের ক্লাস স্টার্ট হবে, সো আমরা ওখানে প্র্যাকটিস করতে পারবো। ওখানে প্রোকোব্লকের প্লাগইন গুলা ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে রাখতে পারেন। দেখা যায় যে সাপোর্টে যাবে, তারও বোঝাতে সুবিধা হবে। আবার ভাইয়া যখন কোর্স করাবে তখন আমাদেরও বিষয়গুলা বুঝতে রেডি মানে বোঝা যাবে আর কি। আর যাদের ডোমেন নেই তারা হচ্ছে লোকাল হোস্টেই একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রেডি করে রাখতে পারেন, তাহলে আমার মনে হয় ভালো হবে। হুম, ওকে, আর থ্যাংক বেসিক ইউ। বিষয়গুলো তো দেখানোর কোনো বিষয় না, যেমন হচ্ছে কিভাবে লোকাল হোস্ট ইনস্টল করতে হয়, এগুলি ইউটিউব থেকেই আমরা তো এখানে মোটামুটি যারা আছি সবাই এগুলো পারি। ওকে, থ্যাংক ইউ রিপন ভাই। আচ্ছা, যেটা হচ্ছে কি, হ্যাঁ আমরা ইয়ে করবো, ক্লাসে যখন মুভ করবো তখন হচ্ছে আপনাদের 5টা আমরা ওয়ার্ড পেজ রেডি করাবো আসলে। ওটা হচ্ছে 5টা প্রজেক্টের জন্য আমরা হচ্ছে একদম মানে এখানে আপনাদের 7টা ওয়ার্ড পেজ ইনস্টল করবেন টোটাল। এটা হচ্ছে আপনার ডেডিকেটেড এই কোর্সের জন্য রাখবেন 7টা ওয়ার্ড মানে ওয়েবসাইট। 5টা হচ্ছে প্রজেক্ট, আর 2টা হচ্ছে এক্সট্রা রাখবেন প্র্যাকটিসের জন্য। একটা হচ্ছে আপনি ওই দুটাকেই আপনার পুরো ক্লাসে প্র্যাকটিস করবেন, রিসেট দিয়ে 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 প্র্যাকটিস করলেন। বাট 5টা হচ্ছে আপনি কি করবেন, ডেডিকেটেড রাখতেই হবে, মাস্ট বি, হচ্ছে প্রজেক্টের জন্য। আর 2টা রাখবেন হচ্ছে শুধু প্র্যাকটিস করার জন্য। আজকে একটা প্র্যাকটিস করলেন, কালকে ক্লাসে গেলেন, কালকে আরেকটা। মানে 2টা কেন? 2টা হচ্ছে কি, আপনাদের একটা প্র্যাকটিস করতে গিয়ে আটকে গেছেন বা করতেছেন না, ওটা একটু সময়ের জন্য ওটা রেখে দিবেন। আরেকটাতে নতুন ইয়া করতে হবে, তখন ওইটা আবার শুরু করবেন। আর ওটাকে তো আপনি কমপ্লিট না করে তো রিসেট দিতে পারবেন না, এই জন্য 2টা রাখবেন। এটা আমরা বলবো আসলে, ক্লাসে বলবো এগুলো, ঠিক আছে? ওকে, আজকের মতো তাহলে এই পর্যন্ত আমরা শেষ করে দিই। আর নেক্সট আমরা ক্লাসের তাহলে জন্য কি নেক্সট, আমাদের কোনো হ্যাঁ ফয়সাল ভাই। বস, নেক্সট ক্লাসের জন্য কি আমাদের কোনো কি ডোমেন কি রেডি রাখবো, যে বোঝার জন্য? আপনার কি ডোমেন আছে? হ্যাঁ, আমার একটা ডোমেন আছে, জি। হ্যাঁ, আপনি ওটাতে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি চাইলে লোকালেও করতে পারবেন। আর লোকালে ঠিক লাইভও আছে। দেওয়া যায়। লোকাল হচ্ছে আমি যেটা হচ্ছে ইয়া ব্যবহার করি, ওটা হচ্ছে আমারটা হচ্ছে wait, আমি জ্যাম একটা প্রথম আছে PHP তে আছে ডাব্লিউপি লোকাল, যেটা ওইটা আমি ব্যবহার করি আসলে।
এখন বর্তমানে ওটা ব্যবহার করি। আপনার টিটেল মিটেল যা আসে সব হচ্ছে WP লোকাল থেকে আমি করি। ওটার একটা মজা আছে, ওটা লাইভ লিঙ্ক জেনারেট করা যায়। লাইভ আপনাকে লিঙ্ক দিলে যে কেউ দেখতে পারবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সে সাইট ভিজিট করতে পারে। এটা এটা আপনার ব্যবহার করতে লিঙ্কটা পারেন। আমাদের দিয়ে দিন। আর লিঙ্কটা আমাদের একটু দিয়ে দিন। আচ্ছা, আর একটা হচ্ছে আমি জ্যাম্প আগে ব্যবহার করতাম, বাট এখন জ্যাম ইনস্টল করা আছে, ওইভাবে ব্যবহার করা হয় না এখন। প্রায় জ্যামের ব্যবহার প্রায় ভুলেই যাচ্ছে মনে হচ্ছে ওইটা ব্যবহার করার ফলে। হ্যাঁ, এই যে ভাই দিয়ে দিচ্ছে লোকাল WP আসলে .com। ঠিক আছে, সবাই ভালো থাকবেন তাহলে। আর আমি রেকর্ডটা আপলোড করে লিঙ্কটা দিয়ে দেবো শিটে। ওকে, আর আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।